সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। লাইভ ক্লাসের শুরুতেই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, যথেষ্ট অসুস্থ ছিলাম আজকে সারাদিন এবং সন্ধ্যা পর্যন্ত। এর মাঝে যে এখন এসে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি, এটা সৃষ্টিকর্তার একেবারেই একটা রহমত বলা যায়। যে আজকে ক্লাসটা নিতে পারবো কিনা, আমি সন্ধ্যা 6টা পর্যন্ত আসলে কনফিউশনে ছিলাম। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের মাঝে এসে দাঁড়াতে পেরেছি। হ্যাঁ, তো আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে। মানে আমার হচ্ছে কি ঠান্ডা এবং কাশির সমস্যা। হ্যাঁ, ঠান্ডা এবং কাশির সমস্যা, এই জন্য গত রাতে ঠিক মতো ঘুমাতে পারিনি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন মন থেকে, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে। তো আমরা এক মিনিট সময় দিব হচ্ছে আমাদের ভাই বোনদেরকে একটু জয়েন করার জন্য। তারপরে আমরা দ্রুত সময় হচ্ছে আজকে আলোচনা চলে যাবো। আজকে আমাদের আলোচনা হচ্ছে লসাগু গসাগু। ঠিক আছে, আমরা এর আগে লসাগু গসাগুর একটা প্রাথমিক ধারণা নিয়েছিলাম। তো ওই ক্লাসটা শেষে এক ভাই বলল যে ওই ক্লাসটাতে কিন্তু লসাগু গসাগুর প্রাথমিক ধারণা, শতকরা বের করা ধারণা, আমরা কিছু মানে মেন অপারেশনাল যে মেথডগুলো, যে লসাগু গসাগু বের করা, শতকরা বের করা, অপারেশনাল মেথড, এগুলো মূলত অঙ্ক না। আজকে হচ্ছে আমাদের একদম লসাগু গসাগুর বেসিক আলোচনা করা হবে, টেকনিক আলোচনা করা হবে এবং বিস্তারিত কিছু অঙ্ক আলোচনা করা হবে। এটার উপর আমাদের দুটি ক্লাস থাকবে ইনশাল্লাহ। তো আজকে এটার প্রথম ক্লাস। তো চলুন আমরা সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। তাসফিয়া সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে আঞ্জুম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আলিম ভাই, তারপর হচ্ছে আলোর প্রতীক। হ্যাঁ, আমিন আমিন, আলহামদুলিল্লাহ। আমরা দ্রুত সময়ের মধ্যে ক্লাসে যাব। যারা সালাম দিয়েছেন প্রত্যেকের সালাম, সবার সালাম একসাথে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমরা দ্রুত সময়ের মধ্যে হচ্ছে আজকের আলোচনাতে চলে যাব। আমাদের সাথে অলরেডি অনেকে জয়েন করেছেন। আলহামদুলিল্লাহ স্যার, সবকিছু ঠিক আছে। হ্যাঁ, চলুন। আচ্ছা, তো আজকের যেমন হচ্ছে প্রথম যেই ইয়েটা খেয়াল করেন যে লসাগু গসাগুর বেসিক ধারণা। প্রথম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। খেয়াল করেন, আমরা অনেকেই জানি যে লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, কিন্তু এটা অনেকে জানি না আসলে গুণিতকটা কি। হ্যাঁ, তারপরে মনে করেন যে এখানে যে আরেকটা হচ্ছে গসাগু। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা জানি না যে আসলে গুণনীয়কটা কি। ঠিক আছে, এই জায়গাগুলো আমাদের অনেকেরই ক্লিয়ার না। তো আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ আমাদের এই ধারণাগুলো একেবারেই পানির মতো ক্লিয়ার হবে বলে আমার বিশ্বাস, ইনশাল্লাহ। ঠিক আছে, তো চলুন প্রিয় ভাই, আমরা আজকের আলোচনাটা শুরু করি। খেয়াল করেন, আমরা ব্র্যাকেট একটা জিনিস লিখেছি হচ্ছে এলসিএম। এলসিএমটা কেন লিখেছি খেয়াল করেন, এটা ইংরেজি থেকে যদি আপনি বোঝেন, আপনি জানেন যে ম্যাথ হচ্ছে আসলে একটা সায়েন্স। হ্যাঁ, এটা মূলত ইংরেজি, এটাকে আমরা বাংলা করেছি আমাদের স্বার্থে। দুঃখিত। তো এলসিএম দিয়ে আপনি যদি শিখেন তাহলে সহজে মনে রাখতে পারবেন। মনে করেন যে এলসিএম এর পুনরূপটা হচ্ছে কি, লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে। তো লিস্ট কমন মাল্টিপল, এখন মনে করেন যে আমি 5, 10, 15 এর লসাগু বের করব, মানে লিস্ট কমন মাল্টিপলটা বের করব। আচ্ছা দেখেন, এখন এই লিস্ট মানে হচ্ছে সবচেয়ে ছোট, বাংলা করা হচ্ছে লঘিষ্ঠ, বা আরো যদি করা হতো তাহলে সবচেয়ে ছোট। লিস্টের হচ্ছে সবচেয়ে ছোট। কমন এর হচ্ছে বাংলা সাধারণ। কমন মানে বলতে গেলে কি, যে মনে করেন যে আপনার আর আমার মধ্যে একটা ভাইয়ের মধ্যে কমন কি, ওনার 2টা হাত আছে, আমার 2টা হাত আছে। হ্যাঁ, বা আমার আর চেয়ারের মধ্যে কোনো কমন কি নাই, আমার হাত আছে, চেয়ারের হাত নাই। এগুলো হচ্ছে আনকমন। কমন জিনিসটা আশা করি বুঝতে। মাল্টিপল হচ্ছে গুণ করে করে যেগুলো পাওয়া যায়। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে 5, 10 এবং 15 এর লসাগু কত, তাহলে আমরা যেটা করব, এই যে 5 এর প্রথমে মাল্টিপল গুলো বের করতে। 5 কে 1 দিয়ে গুণ দিলে 5 ওকে 5, 2 দিয়ে গুণ দিলে 10, 3 দিয়ে গুণ দিলে 15, তারপর হচ্ছে 20, 25, 30, 35। এভাবে যদি দিতে থাকি আমাদের কত আসবে দেখেন। দিতে থাকলে হচ্ছে এখানে 30, 60, 65, 70 এভাবে আসতে থাকবে, আসতে থাকবে। আচ্ছা, এরপরে চিন্তা করেন যে 10 এর বের করতেছি। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা মাল্টিপল বের করছি, তারপরে 10 এর মাল্টিপল কি হয়, 10, 20, 30, 40, 50, 60, 70, এভাবে কি কিয়ামত পর্যন্ত কি আসতে থাকবে, ইনফিনিটি। এরপর খেয়াল করেন যে 15 এর ক্ষেত্রে 15, 30, 3, 15, 45, 4, 15, 60,
75, তারপর এইভাবে আসতে থাকবে, ঠিক আছে। এখন আমাদের খেয়াল করেন প্রিয় ভাই, আমাদের এই যে মাল্টিপল বের করাটা শেষ, মাল্টিপল বের করাটা শেষ, এটা তার মানে আমাদের ক্লোজ। এরপর আসেন কমনে। এখন দেখেন কমন কি কি আছে, কমন আছে কি কি দেখেন, দুই জায়গায় কমন আছে যদি আপনি দেখতে যান, তাইলে এখানে কমন হচ্ছে 5 এখানে আছে, এখানে নাই, 10 এখানে আছে, এখানে নাই, 15 এখানে আছে, এখানে নাই, এখানে আছে, তাহলে 20ও নাই। তারপর কমন হচ্ছে প্রথম হচ্ছে এই যে 30 এখানে আছে, 30 এখানে আছে, 30 এখানে আছে, কমন। আরেকটা কমন কি আছে, এই যে 60 আছে কমন, এখানে 60 আছে কমন, তারপর 60 আছে কমন। তার মানে আমাদের কমনের কাজও শেষ। এখন আসেন কমনের মধ্যে যেটা লিস্ট মানে হচ্ছে সবচেয়ে ছোট সেটা নিব। মানে একদম ছোট কোনটা, ছোট হচ্ছে 30, তাই না, এই যে 30। তার মানে 5, 10 এবং 15 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লিস্ট কমন মাল্টিপল, বা যদি সংক্ষেপে বলি যে লসাগু হচ্ছে 30, লসাগু হচ্ছে 30। এটা হচ্ছে লসাগু, একেবারে বেসিক। এটা বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, একেবারে পানির মতো বুঝছেন কিনা এটা জানাবেন। আমিনুল ইসলাম বলছে স্যার 20 তো আছে, না 20 নাই, 15 ঘরে দেখেন 20 নাই, কমন নাই। হৃদয় ভাই শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ এখন একটু ভালো, দোয়া করবেন। অপূর্ব ভাই শরীর এখন কেমন? স্যার আলহামদুলিল্লাহ এখন একটু ভালো, তবে পরিপূর্ণ সুস্থ হইনি। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন সবাই। আচ্ছা, এটা বুঝছেন কিনা যে লিস্ট কমন মাল্টিপল অথবা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগুটা বুঝছেন কিনা? আলহামদুলিল্লাহ বুঝেছি। এটা হচ্ছে বেসিক, এটা আমাদের জানা প্রয়োজন। তবে আমরা পরীক্ষার হলে বের করার জন্য আমরা এই পদ্ধতিতে যাব না, আমরা একটা কৌশল অবলম্বন করব, সেই কৌশলটাতে দেখবো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন, এখন দেখবো হচ্ছে আমরা যে গসাগুটা। গসাগু ক্ষেত্রে দেখেন যে HCF লিখে রেখেছি। হ্যাঁ, HCF এটা হচ্ছে হাইয়েস্ট, এই সাধারণ হচ্ছে কমন, আর এই গুণনীয়ক এর এই হচ্ছে ফ্যাক্টর। এটা থেকে আসছে হচ্ছে HCF, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করি, সেটা হচ্ছে কি আমাদের এই ব্যাচে কানাডা থেকে এক ভাই ভর্তি হয়েছেন। ওই ভাই হচ্ছে ওনার সন্তানের জন্য মূলত আমাদের কোর্সটি কিনেছেন। যে মোটামুটি আমাদের টপিক, ওনাদের অনেক টপিকই গণিত, যেহেতু একটা সায়েন্স এবং সায়েন্স অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রায় কাছাকাছি। হ্যাঁ, উনি হচ্ছে আমাদের কোর্সটাতে এনরোল করেছেন ওনার সন্তানের জন্য। তো উনি বাংলাদেশের চট্টগ্রাম বাড়ি ভাইয়ের, কিন্তু উনি বাংলা বোঝেন, ওনার ছেলে তোরা বোঝে না। তো উনি হয়তো ওনার ছেলেকে হেল্প করবেন আমাদের কোর্সটিতে কিছুটা নলেজ অর্জন করার জন্য। আলহামদুলিল্লাহ ভারত থেকে অনেকে ভর্তি হয়েছে, এই প্রথম। হ্যাঁ, বাংলাদেশ ভারতের বাইরে কানাডা থেকে একজন প্রবাসী ভাই ভর্তি হলো, এবং অনেক গার্ডিয়ান ভর্তি হয়েছে আমাদের এই কোর্সে, ঠিক আছে। গতদিন অনেকগুলো গার্ডিয়ান ভর্তি হয়েছেন যে তারা তাদের সন্তানকে, দেখেন আপনি যদি গণিত পারেন, আপনি কিন্তু আপনার ছোট ভাই, আপনার কলেজের টুকরা সন্তানকে কিন্তু গণিত শেখাতে পারবেন, ঠিক আছে। তো এই জন্য অনেকে ভর্তি হয়েছেন। তো দেখেন, তাহলে আমরা আলোচনায় আসি যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আচ্ছা, ফ্যাক্টর এর বাংলা করা হয়েছে হচ্ছে গুণনীয়ক। এখন অনেকে গুণনীয়ক কি জিনিসটা বুঝেন না। গুণনীয়ক এটা আরেকটা হচ্ছে কি ভাজক দিতে পারি আমি, ভাজক। হ্যাঁ, বা যা দ্বারা ভাগ করা হয়, যা দ্বারা ভাগ করা হয়। উদাহরণ দিলে বুঝে যাবেন। মনে করেন 8, 12, 16 এর গসাগু কত? হ্যাঁ, বা ইংরেজিতে বললে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত সেটা বের করতে বলছে। তাহলে আমাদের আগে এদের ফ্যাক্টর বের করবো। আচ্ছা, 8 এর ফ্যাক্টর কি কি দেখেন তো। 8 এর ফ্যাক্টর, 8 কে কি কি সংখ্যা দিয়ে ভাগ যায়, এইটা হচ্ছে ফ্যাক্টর। হ্যাঁ, বাংলায় বললে গুণনীয়ক বা ভাজক। 8 কে প্রথমে মনে করেন যে 1 দিয়ে ভাগ যায়, সব সংখ্যাকে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 8 দিয়ে যায়। আর কোনো সংখ্যা দিয়ে যায় কিনা ভাই? আর কোনো সংখ্যা দিয়ে যায়। তারপরে আসেন 12 ক্ষেত্রে 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে, তারপর 6 দিয়ে, 12 দিয়ে। আর কোনোটা আছে কিনা? না, আর কোনোটা নাই। তারপর আসেন যে 16 ক্ষেত্রে, 16 কে 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে, 8 দিয়ে, 16 দিয়ে। ওকে, এখন তাহলে আমরা এই কাজটা শেষ, আমাদের ফ্যাক্টর বের করা শেষ। এখন বের করবো হচ্ছে আমরা কমন বের করবো। খেয়াল করেন প্রিয় ভাই, কমন বের করি। কমন হচ্ছে দেখেন এই জায়গায় হচ্ছে এটা কমন আছে সব জায়গায়, 1, 2 সব জায়গায় কমন,
4 সব জায়গায় কমন। তারপর আর কোন কমন আছে? না, কমন নাই। এখন যেটা করব কমন বের করা শেষ আমাদের। এখন যেটা করব হাইয়েস্টটা বের করব। আচ্ছা, এই কমনের মধ্যে হাইয়েস্ট কত? কমনের মধ্যে হাইয়েস্ট কত বলেন তো? কমনের মধ্যে হাইয়েস্ট হচ্ছে 4। দেখছেন, কমনের মধ্যে হাইয়েস্ট হচ্ছে 4। এই যে সব জায়গায় 4, এই 4 হচ্ছে হাইয়েস্ট। তার মানে তাইলে 8, 12, 16 এর গসাগু হচ্ছে 4। এই বেসিকটা ক্লিয়ার কিনা সবাই জানাবেন। বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা একটু সবাই জানাবেন প্রিয় ভাই। বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। এটা বুঝতে পেরেছেন কিনা? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। জি স্যার, জি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন, আশা করি তাহলে একেবারেই পানির মতো সব বুঝতে পারবেন। ইয়েস, ক্লিয়ার। আচ্ছা, তার মানে এটা হচ্ছে গসাগুর আমরা বেসিক। হ্যাঁ, এরপরে আসেন গসাগুর কি আছে। এখন হচ্ছে দেখেন আমাদের যে আমরা এটা অলরেডি আমরা একটা ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম যে দেখা মাত্র গসাগু গসাগু বের করা। দেখা মাত্র, এখন তো বেসিক দেখলাম, এখন কৌশল দেখবো। যেমন পরীক্ষায় আসলে তো আমরা দেখেছি এত সময় বের করে সবগুলো ফ্যাক্টর বের করে করে মাল্টিপল বের করে কিন্তু আমরা গসাগু বের করলে আমার সময় চলে যাবে। কিন্তু চাকরির পরীক্ষায় আমার সময়টা এখানে ফ্যাক্টর, তাই আমরা একটা কৌশল শিখি। চলেন, কৌশলটা হচ্ছে কি, যেমন 10, 20, 30 এর লসাগু কত হবে? সবচেয়ে বড়টাকে প্রথমে টার্গেট করবেন। সবচেয়ে বড়টাকে প্রথমে টার্গেট করলাম, কত? 30। 30 কে 10 দিয়ে ভাগ দেন, যায়। 20 দিয়ে ভাগ দেন, যায় না। মানে সবচেয়ে বড়টা টার্গেট করে ছোটগুলো দিয়ে একে ভাগ দিব। যদি যায় তাহলে ওইটাই হচ্ছে আমাদের লসাগু। যদি না যায় এটাকে দ্বিগুণ করব। দ্বিগুণ করলে কত হয়? 60 হয়। তাহলে 60 কে দেখেন 10 দিয়েও যায়, 20 দিয়েও যায়, 30 দিয়ে তো যাবেই, কারণ হচ্ছে 30 কে দ্বিগুণ করেই তো সেটা পেয়েছি, তাই না? তার মানে আমাদের 10, 20, 30 এর লসাগু হচ্ছে 60। এখানে আর কোনো সন্দেহ নেই, আর কোনো সন্দেহ নেই। আচ্ছা, ঠিক আছে। তারপরে আসেন আমরা প্রথমে লসাগুগুলো বের করি। তারপর হচ্ছে 9, 12, 18 এর লসাগু কত হবে? সবচেয়ে বড়টা টার্গেট করব। তারপর হচ্ছে ছোটগুলো দিয়ে ভাগ দিব। 9 দিয়ে যায় কিন্তু 12 দিয়ে যায় না। তারপরে এর দ্বিগুণ যাব, 9 এর দ্বিগুণ যাব, 9 এর দ্বিগুণ যাব। তাহলে কত হলো? 9 এর দ্বিগুণ হচ্ছে 36, 18 এর দ্বিগুণ হচ্ছে 36। তাহলে 36 দেখেন, 36 কে 9 দিয়েও যায়, 12 দিয়েও যায়, তাহলে এটা লসাগু হচ্ছে 36। 36। তারপরে আসেন দেখেন অনেকগুলো সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি সংখ্যা লসাগু কত হবে? দেখেন সবচেয়ে বড়টা কত? 20। 20 কে দেখেন 3 দিয়ে ভাগ যায় না, তারপর হচ্ছে 15 দিয়ে ভাগ যায় না, ঠিক না? 20 এর দ্বিগুণ যান, 40। 40 কেও 3 দিয়ে ভাগ যায় না, 15 দিয়ে ভাগ যায় না, 3 গুণ যান 60। 60 কে দেখেন সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে এই সবগুলো সংখ্যা লসাগু হচ্ছে 60। বুঝতে পেরেছেন? অপূর্ব ভাই বলছে 3 অঙ্ক 4 অঙ্ক দেখালে ভালো হতো। হ্যাঁ, যেটা প্রয়োজন সেটা দেখাবো, আপনি ক্লাসটা দেখেন, শেষে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এরপরে দেখাচ্ছি হচ্ছে আমরা গসাগু। এরপরে দেখাচ্ছি হচ্ছে গসাগু। প্রিয় শিক্ষার্থীরা, গসাগু খেয়াল করেন, এতটুকু আমি মুছে ফেলি। আচ্ছা, গসাগুটা খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী। লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড়টা টার্গেট করি, আর গসাগুর ক্ষেত্রে উল্টা সবচেয়ে ছোটটা টার্গেট করবো, 10। 10 কি হতে পারে? যে এই যে তিনটা সংখ্যার গসাগু হতে পারে, কিন্তু হয় কিনা চেক করি। এই 10 দিয়ে বাকি সংখ্যাগুলোকে ভাগ দিই। 20 কে যাচ্ছে, 30 কে ভাগ দিই, যাচ্ছে। তার মানে 10ই হচ্ছে গসাগু, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। 10ই হচ্ছে গসাগু। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আসেন তাহলে একইভাবে কি হবে? 9 দিয়ে দেখেন, 9 কে টার্গেট করি। 9 দিয়ে 18 কে ভাগ যায়, কিন্তু 12 কে যায় না। তাহলে কি করব? 9 এর অন্য ভাজক কি কি আছে খেয়াল করেন। 9 এর ভাজক আছে 3, তারপর হচ্ছে 1। তাহলে 9 দিয়ে তো যাচ্ছে না, এরপরে এর ইমিডিয়েট ছোট ভাজকটা দিয়ে চেক করব, মানে 3 দিয়ে চেক করব। 3 দিয়ে চেক করলে দেখেন তো কত হয় ভাই? 3 দিয়ে চেক করলে মানে 3 দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ যায় কিনা? যায়। তাহলে এর গসাগু হচ্ছে 3, এর গসাগু হচ্ছে 3। ক্লিয়ার? আচ্ছা, সেম ভাবে এই ক্ষেত্রে আমরা সবচেয়ে ছোটটাকে টার্গেট করব, 2। 2 দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ যায় কিনা দেখেন। এটাকে যাবে না, এটাকে যাবে না। তার মানে 2 এর ছোট কি আছে? 2 এর ছোট আর 1 আছে ভাজক, তাই যাচ্ছে। এই 1 দিয়ে সবগুলোকে ভাগ যায়, তার মানে এই সবগুলো সংখ্যা হচ্ছে গসাগু হচ্ছে। এটা ক্লিয়ার কিনা কৌশলটা? এই আপনি লসাগু এবং গসাগুর চ্যাপ্টার খুলবেন,
দেখবেন যে যত লসাগু গসাগু বের করা লাগে সব হচ্ছে এই ধরনের সিম্পল সংখ্যা, খুব বেশি কঠিন আসে না, সেটা 5%, সেটা এক্সেপশনাল, আর এক্সেপশনাল ক্যানট বি এক্সাম্পল। ওকে, বুঝতে পেরেছেন? অনেকে এই টেকনিকে বলে যে স্যার এই যেমন লসাগু বের করতে দ্বিগুণ তিনগুণ করা লাগে, এভাবে কত গুণ করবো? কত গুণ না, দ্বিগুণ তিনগুণ চারগুণ, এর বেশি লাগে না, সাধারণত এর মধ্যেই মিলে যায়। ঠিক আছে, এর মধ্যেই মিলে যায়। আচ্ছা, তারপরে আসেন, এটা ক্লিয়ার কিনা, কৌশলটা ক্লিয়ার কিনা সবাই বলেন তো? মাশাআল্লাহ, অসাধারণ স্যার ক্লাস। ওকে, থ্যাংক ইউ আঞ্জুম আপু। আচ্ছা, এরপরে আসেন। আচ্ছা, এই যে দেখেন 32, 48, 56, 80 এর লসাগু গসাগু কত? প্রাথমিক সহকারী শিক্ষক একটা পরীক্ষা আসছে বা এই ধরনের প্রশ্ন অনেক আসে। এই দেখেন কত বড় বড় সংখ্যা, আপনি কিভাবে সহজে বের করবেন? তার মানে সবচেয়ে ছোটটাকে টার্গেট করেন। সবচেয়ে ছোটটা কত? 32। 32 দিয়ে দেখেন 48 কে ভাগ যায় না, 56 কে যায় না, 80 কেও যায় না। তার মানে 32-এর ছোট ভাজকগুলো কে কে আছে দেখেন তো? 32-এর ছোট ভাজকগুলো কে কে আছে? 32-এর ভাজক আছে কি? এরপরে দেখেন হচ্ছে 16 আছে, তারপরে 8 আছে, 4 আছে, 2 আছে, 1 আছে, এগুলো তো 32-এর ভাজক। আমরা 32-এর পরে কিন্তু এরপরে ইমিডিয়েট ছোটটা মানে 16 দিয়ে চেক করব। 16 দিয়ে চেক করেন, দেখেন 16 দিয়ে চেক করতে গেলে খেয়াল করেন যে 48 কে ভাগ যায় যে 3 16 48, 80 কে যায় 5 16 80, কিন্তু 56 কে যায় না, 56 কে যায় না। তাহলে এটাও বাদ, এটাও বাদ। হ্যাঁ, এখন আসেন এই 8 দিয়ে চেক করেন। 8 দিয়ে দেখেন 32 কে তো যাবে, এটা তো 32-এর ভাজক, এটা 48 কে যাচ্ছে, 56 কে যাচ্ছে, 80 কে যাচ্ছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা, উত্তর হচ্ছে এটা 8। বুঝে গেছেন? দেখেন, দেখা মাত্র কয় সেকেন্ড লাগে? 30 সেকেন্ডের মধ্যে এত বড় একটা অঙ্কের সমাধান আপনি করতে পারছেন। এটা বুঝছেন কিনা দ্রুত কমেন্ট করবেন, দ্রুত। প্রিয় শিক্ষার্থী দ্রুত। গসাগু 8, অপূর্ব। হ্যাঁ, গসাগু 8। ওকে, এরপরে আসেন, আমরা এটা আগে যদি আলোচনা করেছি, এখন জাস্ট একটু টাচ করব মৌলিক সংখ্যা লসাগু গসাগু বের করার সহজ কৌশল। মৌলিক সংখ্যার ক্ষেত্রে যেটা হবে, দেখেন মৌলিক সংখ্যা কি আমার সংখ্যার ক্লাস আলোচনা করা আছে, আপনারা সেটা দেখবেন যে 5 এবং 7 হচ্ছে মৌলিক সংখ্যা। এদের মৌলিক সংখ্যার ক্ষেত্রে যদি লসাগু বলে জাস্ট এই দুইটা গুণ করে দিবেন। এই দুইটা গুণ করলে কত হয়? এই দুইটা গুণ করলে হচ্ছে 5 7 35, এই দুইটা গুণ করলে হয় 5 7 35। তার মানে লসাগু হচ্ছে 35। এখানে আসেন, এইটা হচ্ছে মৌলিক 7, কিন্তু 8 তো মৌলিক না। যদি কতগুলো সংখ্যা দেওয়া থাকে এর মধ্যে যদি একটা ছাড়া বাকি সবগুলো মৌলিক হয়, একটা অমৌলিক, কোনো সমস্যা নাই, একই নিয়ম, এই দুটো গুণ করে দিবেন। তবে 7 8 56, জাস্ট গুণ করে দিবেন। এখানে দেখেন এইটা এটা মৌলিক, কিন্তু 4 কিন্তু মৌলিক না। একই নিয়ম, বলছি কি একটা ছাড়া বাকিগুলো যদি হচ্ছে কি অমৌলিক, একটা ছাড়া যদি বাকিগুলো মৌলিক হয়, একটা শুধু অমৌলিক, একই নিয়ম, সবগুলো গুণ করে দিবেন। তাহলে দেখেন 3 4 12, 5 12 60, 5 12 60। ক্লিয়ার? এটা বুঝছেন? এটা ক্লিয়ার কিনা? 35 35 56 60। ওকে, আচ্ছা, এখন আসেন, এখন আসেন, তার মানে আমরা এটা কি পেলাম যে এটা হচ্ছে 35, তারপর হচ্ছে 56, তারপর হচ্ছে 60। আচ্ছা, এরপরে আসেন যে এদের গসাগু কত হবে? গসাগু, আচ্ছা দেখেন গসাগুর সিস্টেম কি সবচেয়ে ছোটটা নেই, ছোটটা না বড়টাকে মানে ভাগ দেয়, এরপরে সংখ্যাগুলো ভাগ দেয়, মানে যাচ্ছে না। তাহলে 5-এর আর ভাজক কি আছে? 1 আছে, তাহলে এটা গসাগু হচ্ছে 1। এখনো সেম, দেখেন 7 দিয়ে আটকে যাচ্ছে না, তারপরে 1 আছে সবগুলো। এই ক্ষেত্রে মৌলিক সংখ্যার ক্ষেত্রে সব সময় গসাগু হবে 1। মৌলিক সংখ্যার ক্ষেত্রে গসাগু হবে সব সময় 1। বুঝতে পেরেছেন? মৌলিক সংখ্যার ক্ষেত্রে গসাগু হবে সব সময় 1। এতটুকু ক্লিয়ার প্রিয় ভাই? এতটুকু ক্লিয়ার কিনা? প্রিয় ভাই এতটুকু ক্লিয়ার কিনা জানাবেন। আচ্ছা, এরপরের স্লাইডে যাই। এই যে খেয়াল করেন, এই যে ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের লসাগু এবং গসাগু বের করা, এটা খুবই সহজ। যেটা করব দেখেন, এখানে আছে 5 ভাগের 2, 5 ভাগের 3, 15 ভাগের 6। যখন লসাগু বলবে যেহেতু ভগ্নাংশের, তাহলে এটা ভগ্নাংশের দাগ হবে
যখন লসাগু বলবে উপরে হবে লসাগু, উপরে হবে লসাগু, আর নিচে থাকে বাকি থাকে কোনটা? গসাগু। নিচে বাকি থাকে হচ্ছে গসাগু। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, উপরে লসাগু হবে কোন সংখ্যাগুলোর? উপরের সংখ্যাগুলোর লসাগু হবে উপরে। কিন্তু উপরের সংখ্যাগুলোর লসাগু আমরা দেখা মাত্র বের করা শিখে গেছি। তার মানে এটা এই যে 2 3 6 এর লসাগু কত? সবচেয়ে বড়টাকে টার্গেট করেন 6। 6 কে দেখেন 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও যায়, তাহলে এটার লসাগু হচ্ছে 6। আচ্ছা, তারপরে আসেন নিচে বসবে নিচের সংখ্যাগুলোর গসাগু। তাহলে এদের গসাগু কত? সবচেয়ে ছোটটা টার্গেট করেন 5। 5 দিয়ে 5 কেও যায়, এই 15 কে যায়, তাহলে হচ্ছে 5। তার মানে ক্লিয়ার? তার মানে এই যে এই তিনটা ভগ্নাংশের সংখ্যার লসাগু হচ্ছে 5/6। ওকে। আচ্ছা, গসাগু কত হবে? গসাগুর ক্ষেত্রে খেয়াল করেন, গসাগুর ক্ষেত্রে যেটা হবে উপরে হবে, যেহেতু গসাগু বলছে, মনে রাখার টেকনিকটা দেখেন, যেহেতু গসাগু বলছে উপরে হবে গসাগু, উপরে হবে গসাগু, আর নিচে থাকে বাকি থাকে কোনটা? লসাগু। ওকে। তাহলে উপরের সংখ্যাগুলোর এই সংখ্যাগুলোর গসাগু বসবে হচ্ছে উপরে, উপরের সংখ্যাগুলোর গসাগু উপরে বসবে। তাহলে গসাগু ক্ষেত্রে সবচেয়ে ছোটটা টার্গেট করব 2। এখন দেখেন 2 দিয়ে এই 6 কে যায় কিন্তু 3 কে যায় না, তাহলে 2 এর ছোট ভাজক কত আছে? 1 আছে। তার মানে এটা হবে 1, এখানে হবে 1, গসাগু 1। তারপর আসেন এই সংখ্যাগুলোর লসাগু। তাহলে 5 আর 15 লসাগু কত? সবচেয়ে বড়টা কত? 15। টার্গেট করব 15 কে 5 দিয়ে ভাগ যায়, তার মানে 15 এর উত্তর, তাহলে 15। ক্লিয়ার কি না? হ্যাঁ, 15/1, 15/1। যারা 15/1 বলেছেন তাদের হয়েছে, 15/1 যারা বলেছেন তাদের হয়েছে। 15/1 যারা বলেছেন তাদের হয়েছে। এটা উত্তর কত হবে? দ্রুত বলেন আপনারা। 11 নম্বর উত্তর কত হবে? দ্রুত বলেন। এটা আপনাদের হোমওয়ার্ক, দ্রুত। 11 নম্বর 3 জনের উত্তর বলার পরেই আমরা স্কিপ করে চলে যাব। হ্যাঁ, এটা পারলে এটা পারবে। দ্রুত 11 নম্বর, দ্রুত 11 নম্বরটা দ্রুত বলেন। এগারো নম্বর উত্তর দিয়েছে আয়শা সিদ্দিকা 6, তারপর হচ্ছে অনিক পাল, তারপর হচ্ছে নুরুদ্দিন কাশপিয়া, সবাই উত্তর দিয়েছে। আমার উত্তর হয়েছে ডি। তারপর আপনারা পেরেছেন। ওকে, এর পরেরটাতে যাই। এটা দেখি, এটা খেয়াল করেন। এটা প্রিয় শিক্ষার্থী, যে 3/1, 6/5, 9/2 এবং 27/4 এর লসাগু কত? খেয়াল করেন। তাহলে আমরা কি করব? লসাগু বলছি তাই না? লসাগু, তাহলে উপরে হবে লসাগু, নিচে হবে গসাগু। আচ্ছা, তাহলে খেয়াল করেন উপরের সংখ্যাগুলোর লসাগু কত? সবচেয়ে বড় হচ্ছে 5। সবচেয়ে বড় কত? 5। 5 কে দেখেন 4 দিয়েও ভাগ যায় না, 2 দিয়েও যায় না, তাহলে 5 এর দ্বিগুণ কত? দ্বিগুণ হচ্ছে 10। 10 কে 5 দিয়ে যায় কিন্তু 4 দিয়ে যায় না, তাহলে 3 গুণ, তাও যাচ্ছে না, 4 গুণ 20। তাহলে 20 কে দেখেন সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যায়, তার মানে হচ্ছে লসাগু হচ্ছে 20। এরপর আসেন যে গসাগু, নিচের সংখ্যাগুলোর গসাগু বের করব। নিচের সংখ্যাগুলো গসাগু খেয়াল করেন। সবচেয়ে ছোট হচ্ছে 3। 3 দিয়ে 6 কেও ভাগ যায়, 9 কেও যায়, 27 কেও যায়, তার মানে এটা 3। উত্তর কত হবে? সি, উত্তর সি। দেখেন একই টাইপের অঙ্ক যদি আপনি একটা বোঝেন, আমি আমার ভাই বোনদেরকে অনুরোধ করব, আমাদের একটা ভুল একটা ধারণা যে আমরা শিক্ষক দিয়ে যত অঙ্ক করাই নিতে পারি আমাদের মনে করে যে আমরা জিতছি। না, শিক্ষক দিয়ে যত অঙ্ক করাই নিবেন আপনি তত হারবেন। যেমন আমি আমার স্কুল লাইফের কথা বলি, আমার যেই পরিশ্রমের কারণে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি অঙ্ক পড়াতে পারছি, সেটা হচ্ছে কি আমি চাইতাম যে আমি নিজে অঙ্ক চিন্তা করে করব। স্যারে যদি করাই দেয় এটা কি রেডিমেড খাওয়া? আপনি রেডিমেড খাওয়া কোনোদিন স্বাদ নাই। আপনি মনে করেন যে আপনি মাসে 5,000 টাকা ইনকাম করবেন, দেখবেন যে এটা যেটা মজা,
বাবায় দিলে, মায়ে দিলে, আত্মীয় স্বজনে দিলে ওই 5,000 টাকার মতো মজা নাই। হ্যাঁ, একটা সময় বাবা মার হোটেলে খাইতাম, এখন মানে বুঝি যে নিজের হোটেলে যখন এসে পড়ছি যে লাইফটা কতটা চ্যালেঞ্জিং। ঠিক আছে, প্রত্যেকেই বুঝবেন। এই যে অনলাইনে পয়সা এসে দেখছি যে মানুষ যে কত অবকরণে আছে। হ্যাঁ, 550 টাকার এই কোর্স ফি আমাদেরকে প্রায় অনেকে নক দিয়েছে, স্যার এবিলিটি নাই। এক ভাই নক দিয়েছে, আল্লাহ মাফ করুক আমাকে, হ্যাঁ, যে কারো নাম বলছি না, যে উনি হচ্ছে ইটের ভাটায় কাজ করে, ইটের ভাটায় কাজ করে মানে জীবিকা অর্জন করতেছে, তার মধ্যে অনার্স করতেছে। হ্যাঁ, বলতেছে ভাই আমার এবিলিটি নাই। হ্যাঁ, এবিলিটি নাই, তো আমি ফ্রি দিতাম, আমি ফ্রি দিচ্ছি অনেককে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা একেবারে নিতান্ত গরিব অসহায় তাদের কয়েকজনকে আমি ফ্রি নিয়েছি। কিন্তু ওনাকে বললাম যে ফ্রি নিলে যেটা হয়, নিজের মধ্যে একটা দায়িত্ব তৈরি হয় না, তাগিদ তৈরি হয় না। আমি ভাই একেবারে ফ্রি না। হ্যাঁ, আপনি যেহেতু কাজ করছেন, আল্লাহ তাআলা সুস্থ রেখেছে, হাত পা রেখেছে, কত দিতে পারবেন? উনি আমাকে বললো যে ভাই আমি 200 টাকা দিতে পারবো। হ্যাঁ, আমি ওনাকে নিয়েছি। ঠিক আছে, দেখেন কয়জন আছেন এত কষ্ট করে লেখাপড়া করছেন। আমরা এই জন্য বলছি যে আপনি যখন নিজে অর্জন করবেন একটা জিনিস, তখন এটার মধ্যে মজা অন্যরকম, মজা অন্যরকম। ঠিক আছে, তাই একই টাইপের অঙ্ক আমি একটা বা দুটা করার চেষ্টা করবো, ওই টাইপের অঙ্ক আপনি দেন, আপনি থিঙ্ক করবেন, আপনি কিভাবে সমাধান করতে পারেন সেটা আপনি থিঙ্ক করবেন। যত থিঙ্ক করবেন আপনার ব্রেইনের থিঙ্কিং ক্যাপাসিটি দিনকে দিন তত গ্রো হবে। ম্যাথ হচ্ছে ভাই আপনার চিন্তা শক্তির একটা জায়গা, এখানে আপনি যত চিন্তা করবেন আপনার ব্রেন খুলবে। ঠিক আছে, আমি বলি প্রত্যেকটা মানুষের হচ্ছে ম্যাথ পড়া দরকার, কারণ হচ্ছে ম্যাথ পড়লে যেটা হয় আপনার ব্রেইনের চিন্তা শক্তি অনেক বেশি ইনক্রিজ হয়। দেখেন আমাদের, আপনি চাকরি করেন বা না করেন, ব্যবসা করবেন, ব্যবসা করতে হলে আপনার ব্রেইনে আইডিয়া ক্রিয়েট হইতে হবে। ব্রেইনে আইডিয়া ক্রিয়েট হয় কখন? যখন ব্রেইনটা ওইভাবে কাজ করে। হ্যাঁ, আর আপনি যত পড়া আছে দেখবেন যে ব্রেন তত কিন্তু ফাংশন করে না। অঙ্ক করলে দেখবেন যে ব্রেনটা কতভাবে ফাংশন করে। ঠিক আছে, অপূর্ব ভাই অনেক দোয়া পাবেন সবার সবার স্যার। ওকে, ঠিক আছে, আল্লাহ তাআলা আমার ভাই বোনদের দোয়া কবুল করুক এবং আমার ভাই বোনরা যেন তার সঠিক উদ্দেশ্যে থাকতে পারে এবং দেশ ও জনগণের সেবা করতে পারে, সেই দোয়া করি। জাবির বলছেন লাভ ইউ স্যার। লাভ ইউ ব্রাদার, লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, আমরা এর পরের অঙ্কতে যাই। এই যে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক খেয়াল করেন, যে এই টাইপের অঙ্ক আমি চাকরির বই সাধারণত দেখি নাই, আমি এটা অনলাইন থেকে নিয়েছি অঙ্কটা। যে কখনো যদি বলে যে দশমিক সংখ্যার লসাগু বের করতে, বলতে পারে না। হ্যাঁ, কারণ সামনে যে চাকরির বাজার যে কম্পিটিশন, বলতে পারে, বা আমরা জানার জন্য তো দরকার, যেহেতু আমাদের একটা ফাউন্ডেশন কোর্স, যে দশমিক সংখ্যাটা কিভাবে, এই সংখ্যাগুলোর কিভাবে লসাগু বের করবো। দেখেন তো একটা দেখি যেন আমরা এই টাইপের অঙ্ক আসলে পারি। হ্যাঁ, আচ্ছা, দশমিক সংখ্যা লসাগু বের করতে হলে এটাকে প্রথমে ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে এইটাকে যদি ভগ্নাংশে পরিণত করি, দেখেন তো দশমিকের জন্য 1 দিবেন, দুইটা ডিজিটের জন্য 2টা শূন্য দেন, তারপর হচ্ছে দশমিক ছাড়া যে সংখ্যাটা সেটা লিখে ফেলেন। দশমিক ছাড়া সংখ্যাটা দাঁড়ায় হচ্ছে 3। ওকে, এরপরেরটা দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, একটা শূন্য, তারপর দশমিক ছাড়া সংখ্যাটা এত, তারপরে খেয়াল করেন দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর 10, তারপর দশমিক ছাড়া সংখ্যা। তার মানে কি দশমিক সংখ্যাকে আমি ভগ্নাংশের সংখ্যায় কনভার্ট করলাম। এখন তো আমরা ভগ্নাংশের লসাগু তো আমরা জানি, তাহলে উপরে লসাগু হবে, তাহলে উপরের সংখ্যা লসাগু, উপরের সংখ্যার লসাগু তাহলে 9 হচ্ছে সবচেয়ে বড়, তাহলে 9 3 দিয়ে ভাগ যায়। নিচের সংখ্যার কি গসাগু, তাহলে সবচেয়ে ছোটটা ধরেন 10। 10 দেখেন 10 দিয়ে এই 10 কে 100 কে যায়, তাহলে 10, ঠিক না? এটা কিন্তু দেখেন, তার মানে এই সংখ্যাগুলোর লসাগু হচ্ছে 10/9, কিন্তু অপশনে কিন্তু এভাবে নাই, আছে দশমিক দিয়া। এটাকে দশমিকে নিতে হলে কি করতে হবে? এই 9 কে এই 10 দিয়ে ভাগ দেন, তো 9 কে তো 10 দিয়ে ভাগ যায় না, তাহলে ভাগফলে একটা দশমিক দিয়ে শূন্য আনলাম। এখন কয়বার যায়? এখন দেখেন যে 9 বার যায়, মিলে গেল। তার মানে এই ভগ্নাংশটা মানে তো এইটাই, আর এটা দেখেন অপশনে দেওয়া আছে, উত্তর হচ্ছে আমাদের এ, উত্তর হচ্ছে আমাদের এ। বুঝতে পেরেছেন? সাউন্ড অনেক কম, তুমি আশেপাশে থাকলে, আইডি থেকে কমেন্ট করেছেন সাউন্ড অনেক কম। অন্য ভাই বোনরা একটু কমেন্ট করেন তো সাউন্ড কম কিনা। আরোহী বলছে এটা কি স্যার রিপিটেড ক্লাস? না, রিপিটেড না, এটার কিছু প্রাথমিক অংশ ক্লাস 4 এ আলোচনা করা হয়েছে, 4 এ। হ্যাঁ, যে লসাগুর কিছু প্রাথমিক বিষয় ক্লাস 4 এ আলোচনা করা হয়েছে, কিন্তু এর বিস্তারিত আজকে আলোচনা করা হচ্ছে। সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, তাইলে ওই ভাই এখানে সমস্যা, ঠিক আছে।
ওকে, আমরা এই যে এই জিনিসগুলো আমরা আগের ক্লাসে দেখেছি, জাস্ট আমি এখন টাচ করছি যে বীজগণিতিক রাশি লসাগু গসাগু বের করা। বীজগণিতিক রাশি আসলে যেটা করব যে এই যে দেখেন দুটো মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যার ক্ষেত্রে লসাগু হচ্ছে দুটো গুণ করে দিলে ৫ ৭ ৩৫, ৫ ৭ ৩৫, তারপরে দুই জায়গায় এক্স আছে, তার হচ্ছে লসাগুর ক্ষেত্রে কমন আনকমন তাহলে এক্স, আর গসাগুর ক্ষেত্রে যেটা নিব হচ্ছে এই দেখেন ৫ আর ৭ এর গসাগু কত ১, আর গসাগুর ক্ষেত্রে শুধু বীজগণিতিক রাশিগুলো কমন যেগুলো, তার মানে ওই জায়গায় এক্স আছে এই জায়গায় এক্স আছে, তাহলে এক্স, তার মানে এক্স মানে 1x মানে হচ্ছে শুধু এক্স, ঠিক আছে 1x। আচ্ছা, তার মানে এইভাবে আমরা সবগুলো, যেমন এটা যদি বলি এটা যে ১২ আর হচ্ছে এই ১২ আর হচ্ছে ৮ এর লসাগু কত, তো সবচেয়ে বড়টা টার্গেট করে লসাগু ১২, ১২ কে ৮ দিয়ে ভাগ যায় না, তাহলে ২৪, আর হচ্ছে এটা হচ্ছে ২৪, ওকে ২৪। তারপরে আমরা কমন আনকমন তার মানে এক্স নিলাম। এখন আসেন যে গসাগুর ক্ষেত্রে, গসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোটটা টার্গেট করেন ৮, ৮ দিয়ে ১২ কে যায় না, তারপরে ৪, ৪, ঠিক আছে ৪, তার মানে ৪ দিয়ে ১২ কে যায়, তার মানে এই যে ১২ আর ৮ এর গসাগু হচ্ছে ৪, আর এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তার মানে হচ্ছে এক্স 4x। এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে কোথায়, পাটিগণিতে কেন বীজগণিতে লসাগু শিখাচ্ছি, যেন লেখা আছে যে লসাগু গসাগু এর অনুপাতের অঙ্ক করতে এই ধারণা কাজে লাগবে, একটু পরে আসতেছে, হ্যাঁ একটু পরে আসতেছে আমাদের। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এই সিস্টেমটা, ঠিক আছে, যে বড় বড় সংখ্যার ক্ষেত্রে কি করব। বড় বড় সংখ্যার ক্ষেত্রে তো এইভাবে আসলে গুণ করে করে লসাগু বের করা যায় না। বড় বড় সংখ্যার ক্ষেত্রে যেটা করব আমরা, খেয়াল করেন প্রিয় ভাই, বড় বড় সংখ্যার ক্ষেত্রে আমরা ইউক্লিড পদ্ধতি যেটা বলা হয়, ইউক্লিড পদ্ধতি, এই ইউক্লিড পদ্ধতি আপনারা অনেকে জানেন, তারপরও আমি একটু এটা দেখিয়ে দিচ্ছি। ইউক্লিড পদ্ধতিতে এইভাবে আমরা ভাগ দিই, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করেন এইভাবে ভাগ দেওয়ার ক্ষেত্রে আপনাকে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। নাম্বার 1 কি দিয়ে, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। এবং কি আপনি মনে করেন যে আমি ৫ দিয়ে ভাগ দিব, ২ দিয়ে ভাগ দিব, কমপক্ষে দুটি সংখ্যাকে, ভিতরের কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ দিতে হবে। কন্ডিশনটা খেয়াল করেন, মৌলিক সংখ্যা দিয়ে ১ নম্বরে কন্ডিশনটা পাশে লিখে ফেলেন, আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ। ১ হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক। ২ হচ্ছে দুটিকে ভাগ যেতে হবে, দুটিকে ভাগ যেতে হবে, ওকে এই জায়গাটা ক্লিয়ার, এইটা ক্লিয়ার। আচ্ছা, এখন আমি সবচেয়ে বড় সংখ্যা দিয়ে ভাগ দিব, ৫ দিয়ে দিই। ৫ দিয়ে দিলে ১২ কে যায় না, যেটা যাবে না সেটা হুবহু লিখে ফেলবো, ১৮ কে যায় না ১৮ লিখে ফেলবো। তারপর হচ্ছে ২০ কে দিলে ৪ বার যায়, আর ১০৫ কে দিলে হচ্ছে ৫ দিয়ে ২১ বার যায়। এরপরে দেখেন এখন কততে দিব, এখন দেখেন ৩ দিয়ে দিব, ৩ দিয়ে দিলে ১২ কে ১৮ কে ২১ কে যাবে, ৩ দিয়ে দিলে হচ্ছে ১২ কে দিলে ৪ বার, ১৮ দিলে হচ্ছে ৬ বার, ৪ কে যায় না, এটা দিলে ৭ বার। এখন দেখেন কত দিয়ে যায়, এখন আর ৩ দিয়ে যাবে না, ৩ দিয়ে গেলে শুধু ৬ কে যায়, কমপক্ষে দুটোকে যেতে হবে, ২ দিয়ে দিব, ২ দিয়ে দিলে এটা ৪ কে দিলে ২ বার, ৬ কে দিলে ৩ বার, এটাকে দিলে ২ বার, ৭ কে যায় না। এখন আর ২ দিয়ে যাবে দুইটাকে, এই দেখেন ২ দিয়ে দুইটাকে যাবে, তাহলে হচ্ছে একবার, এই ৩ কে যাচ্ছে না। এখন এই সবগুলো সংখ্যা গুণ করব, এই যে এটা 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 সবগুলো গুণ করে উত্তর কত হয় দ্রুত বলেন তো, সবগুলো গুণ করে উত্তর কত হয় দ্রুত বলেন। বড় বড় সংখ্যার ক্ষেত্রে লসাগু বের করার টেকনিক, বড় বড় সংখ্যার ক্ষেত্রে লসাগু বের করার টেকনিক। স্যার সব সময় দশমিকের পূর্বে শূন্য দেন কেন? এটা হচ্ছে একটা গণিতের একটা মানে সৌন্দর্য আর কি, দশমিকের পর একটা শূন্য দিয়ে খালি জায়গাটা ফিল আপ রাখা। সি, এটা হচ্ছে সি, এই সবগুলো গুণ করলে হবে 1260, সবগুলো গুণ করলে হবে 1260। ইউক্লিড মেথডটা বুঝতে পেরেছেন? দুইটা জিনিস, মৌলিক সংখ্যাতে ভাগ দিতে হবে, কমপক্ষে দুটিকে ভাগ যেতে হবে, খালি ভাগ দিলে হবে না। ইউক্লিড মেথডটা বুঝতে পেরেছেন কিনা ভাই? 1260। রিয়াদ ভাই, রিয়াদ ভাই বুঝছেন কিনা? রিয়াদ ভাই আমাকে আগে ক্লাসের পরে বলেছিল, আমার মনে আছে, হ্যাঁ, যে ভাই এই বিস্তারিত এগুলো ক্লাস হবে না। হ্যাঁ, আজকে রিয়াদ ভাই শুনতেছেন, এ হচ্ছে লসাগু গসাগু বিস্তারিত ক্লাস দুইটা ইনশাআল্লাহ, আজকে একটা আরেকটা হবে নেক্সট। ক্লিয়ার আতিক হাসান? হ্যাঁ, আরোই বলছে যদি দুইটাকে ভাগ না যায়, এই যে দেখেন
দুইটাকে ভাগ যাচ্ছে না। এই যে এই জায়গাটাতে খেয়াল করেন, এই যে দেখেন সর্বশেষ লাইনটা কত, 1 3, তারপর হচ্ছে 2 1 7। এখানে দেখেন এমন কোন সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ যায় না। 3 দিয়ে ভাগ গেলে শুধু এটাকে যায়, আর কাউকে যায় না। 7 দিয়ে দিলে শুধু 7 কে যায়, আর কাউকে যায় না। তাহলে আর ভাগ দেওয়া যাবে না, দুইটাকে ভাগ না গেলে ভাগ দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন রিয়াদ ভাই? জি ভাই বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, দুইটাকে ভাগ না গেলে ভাগ যাবে না। সর্বশেষ লাইনের দিকে দেখান, আমরা ভাগ দেওয়া বন্ধ করে দিয়েছি। কেন? আর কোন সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ যায় না। আচ্ছা এখন আসেন, আমরা তো ছোট ছোট সংখ্যার গসাগু বের করি এক টেকনিকে, কিন্তু যদি বড় সংখ্যা হয়, হ্যাঁ মনে করেন যে এই 200, এই 208, তা হচ্ছে 936, এই ধরনের সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে গসাগুটা বের করব, কিভাবে গসাগুটা বের করব, ঠিক আছে? গসাগুটা কিভাবে বের করব, আমি এই জন্য একটু বেঁকে যাই। একটা প্রশ্ন ছিল আমাদের এখানে, আমি এই প্রশ্নটা একটু হেল্প নেই। এই যে 32, এই দেখেন এটা আমরা তো একটা কৌশলে করাইছি, তাই না? যে গসাগু কৌশলে করাইছি, এটা ভাগ পদ্ধতিতে করি। আমি ভাগ পদ্ধতি, আমাদের এটা উত্তর কত আসছিল? এটা উত্তর আসছিল আমাদের 8। আমি ভাগ পদ্ধতিতে করি। দেখেন ভাগ পদ্ধতিতে হচ্ছে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে এদেরকে প্রথমেই হচ্ছে আপনি সাজাই নেবেন ছোট থেকে বড়। মানে ছোট থেকে বড় কিন্তু এখানে সাজানো আছে, দেখেন ছোট থেকে বড় হিসেবে কিন্তু সাজানো আছে। 32 থেকে বড় 48, 48 থেকে বড় 56, 56 থেকে বড় 80 সাজানো আছে। তারপরে সবচেয়ে ছোটটা দিয়ে এরপরে ইমিডিয়েট বড়টাকে ভাগ দেন। এটা হচ্ছে ভাগ পদ্ধতি, খেয়াল করেন। তাহলে 32কে ভাগ, 32 দিয়ে ভাগ দিলে একবার, তাহলে থাকে হচ্ছে 16, তাই না? আচ্ছা এখন আসেন, এই 16 দিয়ে ভাগশেষ দিয়ে এইটাকে এবার আবার ভাগ দিবেন। খেয়াল করেন কিভাবে ভাগশেষ দিয়ে আগের ভাজককে ভাগ। তার মানে দেখেন 16কে যখন ভাগ দেই তখন দুইবার যায়, যে 16 দোকানে 32, মিলে গেল। ঠিক আছে, মিলে গেল। এখন প্রিয় ভাই খেয়াল করেন একটা জিনিস, এই যে ভাজকটা আছে, এই ভাজক দিয়ে, এই যে ভাজকটা দিয়ে এর পরের সংখ্যাটাকে এইটাকে ভাগ দিব। এখন আসেন, তাহলে এই 16 দিয়ে এরপরে 56কে দিব, 56কে দিব। তাহলে দেন, তাহলে কত, 3 16 48, তিনবার যায়। তাহলে বিয়োগ করলে কত থাকে? বিয়োগ করলে থাকে হচ্ছে এখানে 8 থাকে। এই যে এই সর্বশেষ ভাগ শেষ যেটা, এটা দিয়ে এই ভাজকটাকে আবার ভাগ দিব, তারপর দুইবার যায়, মিলে গেছে। এই ভাজক দিয়ে এরপর আরেকটা বাকি আছে, 80কে দিব। তাহলে দেন 80কে দিলে হচ্ছে 8 10 80, 10 বার যায়, ঠিক না? 10 বার যায়, একদম সরাসরি দিলাম, মিলে গেল। ঠিক আছে, তাহলে সর্বশেষ ভাজক কত দেখেন তো? সর্বশেষ ভাজক হচ্ছে 8। এই ভাগ পদ্ধতিতে এভাবে করতে করতে সর্বশেষ যে ভাজকটা আসবে সেটি হচ্ছে আমাদের গসাগু, সেটি হচ্ছে আমাদের গসাগু। বুঝতে পেরেছেন? ঠিক আছে, এইটা হচ্ছে ভাগ পদ্ধতি, সর্বশেষ যে ভাজকটা। তাহলে আমরা এটা একটা দেখলাম, এখন আমরা ওই বড়টা দেখব, বড়টা এই যে এটা দেখবো। ওকে, আচ্ছা খেয়াল করেন, তাহলে আমরা এই যে এটা দিয়ে এটাকে ভাগ করব। তাহলে কয়বার যায়? 4 বার যায় শুরুতে, না? 4 বার যায়। ওকে, 4 বার দিলে হচ্ছে কত? 200, 4 বার করলে 800, আর 8 কে 4 বার করলে 32, 832। বিয়োগ করলে 4 0 1, ওকে 104। এই 104 কে 4 দিয়ে আবার এর পরের আগের যেই ভাজকটা এটাকে ভাগ দিন। এখন দেখেন দুইবার যায়, মিলে গেছে। তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর, যে 208 এবং হচ্ছে 936 এর গসাগু হচ্ছে 104। 104 বুঝতে পেরেছেন? মুস্তাক ভাই বলছেন কি কমেন্টটা, যে স্যার আমার ধারণা যে ইউক্লিড পদ্ধতিতে মানে হচ্ছে বড়টা থেকে ছোট ভাগ, তারপর ভাজক দিয়ে পরের সংখ্যা ভাগ। কিন্তু আপনি না, ইউক্লিড পদ্ধতি নিয়ে আপনি যে কমেন্টটা করেছেন আমি ক্লিয়ার বুঝতে পারিনি, কিন্তু আমি যেটা করেছি এটা হচ্ছে বেসিক নিয়ম। হ্যাঁ,
পানি পানি লাগে, আমিনুল ইসলাম পানি পানি হয়ে গেছে না? আচ্ছা, অনিক ভাই যেটা বলছেন, ক্লাসের ভিতরে যদি খুব বেশি অঙ্ক আপনাদেরকে করতে দেই তাহলে হচ্ছে আমি খুব বেশি আগাতে পারবো না। হ্যাঁ, দেখা গেছে আমি 5 মিনিট করালাম, আপনারা 5 মিনিট করলেন, আমি 5 মিনিট, আপনারা 5 মিনিট, তাহলে কি এক টপিকে দেখা গেছে কি এই লসাগুর ক্লাস লাগবে 4টা। ঠিক আছে, অনেক বেশি ক্লাস অঙ্ক হয়ে যাবে। আমি এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা বলি, আমি লসাগুর উপরে একটা বা দুইটা যাই করাই, আমার 2টা ক্লাস আছে, 2টা ক্লাস করার শেষে আপনি বাজারের যে কোনো বই বলি, বই নিয়ে আমি ধারণা বলি, পিডিএফ এর উপর কেউ নির্ভর করবেন না। ঠিক আছে, বাজারের যে কোনো বই হোক, হ্যাঁ যে কোনো বই বলতে যে কোনো বই, খায়রুল বেসিক ম্যাথ, ওরাকল, তারপর হচ্ছে শাইন ম্যাথ, টিউটর ম্যাথ, যত ম্যাথ বই আছে, কনফিডেন্স, যত বই আছে সব বই কাছাকাছি, চাকরি বই বই মানে খুব বেশি আহামরি বেসিক মানে ক্লিয়ার করে কেউ লিখে নাই। হ্যাঁ, কিন্তু বইটা ইউজ করবেন কেন? প্রশ্ন চর্চা করার জন্য। প্রশ্ন আপনি এত পাবেন কোথায়? প্রশ্নটা নেবেন ওখান থেকে, চর্চা করবেন হচ্ছে আমি যেই পদ্ধতিতে সমাধানটা দেখিয়েছি ওই পদ্ধতিতে চর্চা করবেন। ঠিক আছে, ঠিক আছে, এটাই নির্ভুল শামীম। হ্যাঁ ঠিক আছে, স্যারের সেরা ডায়লগ পানি পানি লাগে লাগে না। ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা এখন আসেন এই অঙ্কটা খেয়াল করেন। বৃহত্তম কোন সংখ্যা দ্বারা 211 এবং হচ্ছে 949 কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। এই অঙ্কটা একটু মানে ফিল, আপনি এটা ফিল করার চেষ্টা করেন। এই অঙ্কের ক্ষেত্রে আমরা বলি যে গসাগু বের করতে, কিন্তু কেন গসাগু বের করি সেটা বুঝতে হবে। গসাগুটা কেন বের করি সেটা আপনাকে বুঝতে হবে, ফিল করতে বলি আমি। হ্যাঁ দেখেন বলছে কি, বৃহত্তম কোন সংখ্যা দ্বারা এই দুইটা সংখ্যাকে ভাগ করলে, আমি যদি বলি মনে করেন যে 936, হ্যাঁ মনে করেন এই দুইটা জিনিস, আমি যদি বলি যে বৃহত্তম কোন সংখ্যা দ্বারা এই দুটাকে ভাগ যাবে, আরেকটু যদি ক্লিয়ার করি যে বৃহত্তম কোন সংখ্যা দ্বারা 16 এবং 24 কে ভাগ যাবে, বৃহত্তম সংখ্যা মানে সবচেয়ে বড়টা। দেখেন তাহলে 16 এবং 24 কে ভাগ যায় অনেকগুলো সংখ্যা আছে, এর মধ্যে বৃহত্তমটা বের করতে হবে, বৃহত্তম। ঠিক আছে, বৃহত্তম, তাহলে দেখেন এদেরকে ভাগ যায় অনেকগুলো সংখ্যা বলতে কি যে 1 2 4, হ্যাঁ 4, তারপর হচ্ছে 8, এই তো এদের মধ্যে বৃহত্তরটা নিতে হবে, তার মানে 8। ওকে, তার মানে আসলে কি বের করতে বলছে, বৃহত্তম কোন সংখ্যা দ্বারা এতকে ভাগ যাবে, তাহলে এই ক্ষেত্রে বলছে হচ্ছে গসাগু বের করতে। এই জন্য গসাগু বের করি, জিনিসটা মুখস্থ করবেন না, ফিল করবেন, বুঝছেন কিনা যে আসলে ইনডাইরেক্টলি আমাকে গসাগু বের করতে বলছে। ওকে আচ্ছা, এখন খেয়াল করেন বলছে কি যে বৃহত্তম কোন সংখ্যা দ্বারা 211 এবং 939 কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে এই ভাগশেষটা তো থাকবে, তাহলে আমরা ভাগশেষটা আগে মাইনাস করে দিই। তাহলে আমরা যদি এখান থেকে যদি 3 মাইনাস করি, থাকে হচ্ছে আমাদের 208, আর ওখান থেকে মাইনাস করলে থাকে হচ্ছে 936। হ্যাঁ, তার মানে এই দুইটা সংখ্যার গসাগু আমরা বের করব। তাহলে এই দুটো সংখ্যার গসাগু আমরা আগের অঙ্কে অলরেডি বের করেছি। আগের অঙ্কে বের করেছি কত? 104 আসছিল, তাই না? 104। আপনি যদি 104 দিয়ে যদি দেখেন গসাগু হচ্ছে আগের অঙ্কে যদি বের করছি, এই জন্য আর বের করবো না, গসাগু হচ্ছে 104। 104 দিয়ে যদি 211 কে 104 দিয়ে যদি আপনি 211 কে যদি ভাগ দেন, খেয়াল করেন 211 কে যদি আপনি 104 দিয়ে ভাগ দেন, ভাগ দেন, দেখেন কি হয়। তাহলে ভাগ দিলে কত হয় দেখেন, দুইবার যায়, দুইবার গেলে হচ্ছে 208, 3 থাকে কিনা অবশিষ্ট, এটাই বলছে। দেখেন বৃহত্তম কোন সংখ্যা দ্বারা 211 এবং হচ্ছে 939 কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, ভাগশেষ 3 থাকে কিনা, জিনিসটা ফিল করছেন কিনা, ফিল করতে হবে যে আসলে এটা কি বলছে, ঘটনাটা কি হচ্ছে এখানে অঙ্কের ভিতরে, এই জিনিসটা আপনাকে ফিল করতে হবে। ফিল করলে আপনি দীর্ঘদিন মনে রাখতে পারবেন এবং অঙ্কটা বুঝতে পারবেন, না কিন্তু মুখস্থ করলে হবে না, কিন্তু বুঝছেন, মুখস্থ করলে হবে না। সি 104, হ্যাঁ উত্তর তো ঠিক আছে সি, কিন্তু আপনি এটা বুঝছেন কিনা। ওকে, তারপরে অঙ্কেতে আসি। 17 নাম্বার, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে যে 365 এবং হচ্ছে 463 কে ভাগ করলে যথাক্রমে 5 ও 7 থাকে, বৃহত্তম সংখ্যাটির মান কত? ডেস্কতে আসছে, দেখি এইটা করেন তো, দেখি পারেন কিনা। এইটা সময় হচ্ছে 1 মিনিট আপনাদের জন্য সময়, দেখি সময় হচ্ছে 1 মিনিট, দেখি পারেন কিনা এটা।
আসিফ ভাই ওয়ান্স এগেন মোর, ওয়ান্স এগেন এটা এই যে 17 নাম্বারটা খেয়াল করেন, 17 নাম্বারটা আমি করাবো। 1 মিনিট সময় দিচ্ছি ভাই বোনদের জন্য, ওনারা করার পরে যারা যারা পারে তারপরে আমি করাবো এটা। হ্যাঁ, এক মিনিট সময়, দেখি এটা পারেন কিনা। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 24, উত্তর দিয়েছে চৌধুরী আয়েশা। আসিফ ওকে ক্লিয়ার। 104 কেন? 104 কেন? এখানে 104 নাই। জাহিদ হাসান রুবেল ভাই কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন? 24। তাসফিয়া 24, দুজনে 24 দিয়েছে। দেখেন খেয়াল করেন, আগের অঙ্কে ছিল, খেয়াল করেন প্রিয় ভাই, আগের অঙ্কে ছিল কি যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 211 এবং 939 কে ভাগ দিলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 3 থাকবে। আর এই ক্ষেত্রে দুইটা সংখ্যার ক্ষেত্রে ভাগশেষ দুই রকম থাকবে। তার মানে দুইটা সংখ্যা থেকে দুইটা ভাগশেষ যেটা থাকবে এটা আগে আমরা বিয়োগ করব। তার মানে এই যে 365 থেকে যদি আমি এই যে 5টা বিয়োগ করি তাহলে থাকে কত? 360। তারপরে 463 থেকে যদি আমি 7 বিয়োগ করি তাহলে ভাগশেষ থাকবে বিয়োগ করলে থাকে 456। ওকে, 456। এখন এই দুটা সংখ্যার বৃহত্তম ভাজক বের করব। এই দুটা সংখ্যার বৃহত্তম কমন ভাজক মানে HCF বা গসাগু। ওকে, বুঝছেন কিনা? এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু বের করব। ওকে, তার মানে গসাগু বের করতে হলে ভাগ সিস্টেম হচ্ছে সবচেয়ে সহজ। আচ্ছা দেখেন, একবার যায়, তাহলে 0 6, তারপর হচ্ছে 6 আছে 15 হবে, 9 হলে হাতে 1 মিলে গেল। ওকে, আচ্ছা এরপরে আসেন। আচ্ছা এরপরে এই যে এটাকে 360 কে দেন, কয়বার যায় দেখেন? 3বার দিলে ঠিক আছে, 3বার। 4বার দিলে বেশি হয়ে যাবে, 3বার দেখেন তাহলে 318 8 হাতে 1, তাহলে হচ্ছে 3 7 3 7 3 ও 27 28 2, তারপর 8 কে 9, 9 আছে হবে 16 হবে হচ্ছে আপনার 7 হইলে হাতের 1 মিলে গেছে। এটা দিয়ে হচ্ছে আবার এটাকে দেন, একবার যায় তাহলে 4, তারপর হচ্ছে 2 24 দিয়ে যদি আপনি 72 কে দেন 3বার মিলে গেছে, তাই না? তার মানে এই 24 হচ্ছে উত্তর। সর্বশেষ যে ভাজক সেটি হচ্ছে গসাগু। সর্বশেষ যে ভাজক সেটা হচ্ছে গসাগু। আসিফ ভাই বুঝছেন কিনা? সর্বশেষ যে ভাজক সেটা হচ্ছে গসাগু। ওকে, সর্বশেষ ভাজকটা হচ্ছে গসাগু। ক্লিয়ার? প্রত্যেকে বুঝছেন কিনা? খেয়াল করেন, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে? 26তম বিসিএস। লঘিষ্ঠ মানে ছোট, মানে লঘিষ্ঠ কথা থাকে কি লসাগুর ক্ষেত্রে, তাহলে লসাগু বের করব। এই সংখ্যাগুলো লসাগু বের করব, এই সংখ্যাগুলো লসাগু। আচ্ছা এই সংখ্যাগুলো লসাগু আপনি চাইলে মুখে মুখে বের করতে পারেন। আরেকটা হচ্ছে যদি মুখে মুখে কষ্ট হয়, মুখে হচ্ছে সবচেয়ে বড়টা ধরে, ঠিক আছে? সবচেয়ে বড়টা ধরলে আপনি বের করতে পারেন। আর যদি বড়টা ধরে কষ্ট হয় তাহলে আপনি এইভাবে করতে পারেন। তাহলে আমি কত দিয়ে ভাগ দিব? সবচেয়ে আমি 3 দিয়ে ভাগ দেই। 3 দিয়ে দিলে হচ্ছে 8, 3 দিয়ে দিলে হচ্ছে 12, 3 দিয়ে হচ্ছে 16। এখন 2 দিয়ে দেন, 4 6
8, তারপরে 2 দিয়ে দেন, 2 বার যাবে, 3 বার যাবে, 4 বার যাবে, আবার 2 দিয়ে দেন, একবার যাবে, যাচ্ছে না, এটা 3 থাকছে, তাই না? 3 থাকছে, এটা একটু আমি ক্লিন করে লিখছি। এটা 3 থাকছে, এটা 2। এখন দেখেন আর ভাগ যাচ্ছে না, তার মানে এই সবগুলো গুণ করেন। 3 দোকানে 6, 6 দোকানে 12, 12 দোকানে 24, 3 24, 72, 72 দোকানে 144। ওকে, 144। তার মানে এই তিনটা সংখ্যার লসাগ হচ্ছে 144 বা 144। 144 কে 24, 36 এবং হচ্ছে 48 দ্বারা নিঃশেষে ভাগ যাবে। প্রশ্নটা বলছে কি যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে 24, 36, 48 দ্বারা বিভাজ্য হবে, মানে অপশনের কোনটার সাথে। এখন খেয়াল করেন যে তাহলে আমাদের দরকার হচ্ছে নিঃশেষে বিভাজ্য যাওয়ার জন্য দরকার হচ্ছে 144। হ্যাঁ, এখন কোনটার সাথে 4 মানে 3 যোগ করলে 44 হয়, এটা দেখেন, এটার সাথে যদি আমি 3 যোগ করি তার মানে হচ্ছে 144। ওকে, বুঝতে পেরেছেন? বি নাম্বার, এটা সবাই বি, 141 বি, ক্লিয়ার কিনা? 141। ওকে, আচ্ছা 20 নাম্বার, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে। দ্রুত, সময় 1 মিনিট, 1 মিনিট মানে 30 সেকেন্ডের অঙ্ক। আগেরটার সেম, খুব ভালো লাগছে এমডি বিজয়। ঠিক আছে প্রিয় ভাই, যাদের ভালো লাগছে, শিখতেছেন, সবাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য। আমি মানুষ হিসেবে আমি জিরো, নগণ্য। হ্যাঁ, আমার কোনো প্রশংসা দরকার নেই, সকল প্রশংসা হবে আল্লাহ তাআলার জন্য। ঠিক আছে, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ওকে, আচ্ছা, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, দ্রুত বলবেন, এটা 30 সেকেন্ড, 30 সেকেন্ডের ভিতরে এটা বলেন। আরই বলছে এমন ম্যাথে কি সব সময় গসাগু, কমেন্টটা পড়ার চেষ্টা করতেছি। এমন ম্যাথে কি সবসময় গসাগু বের করে করব? 17 নাম্বারটা গসাগু বলা থাকলে গসাগু, আপনি গসাগু না বললে কেন? 17 নাম্বারটা খেয়াল করেন, বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ যাবে। তার মানে ভাগ যাওয়ার যে থিমটা, এটা তো গসাগুর ক্ষেত্রে মিলে, আপনাকে এটা বুঝতে হবে। আচ্ছা, এটা উত্তর দেন দ্রুত, এটা দ্রুত উত্তর দেন। 70 দিয়েছেন মুস্তাক মোহিত, তারপর হচ্ছে রুবেল, জয়কুমার, শাহিন, আতিক, অনিক কুমার পাল, তারপর হচ্ছে রিয়াদ। সব 70 হয়েছে, বুঝছেন কিনা? খেয়াল করেন প্রিয় ভাই, খেয়াল করেন যে এই তিনটা সংখ্যার আমি কি বের করব? লসাগু। তার মানে সবচেয়ে বড়টা 24, টার্গেট করলাম 24 কে 12 দিয়ে ভাগ যায়, 18 দিয়ে যায় না। 24 এর দ্বিগুণ 48। হ্যাঁ, 48 কে 12 দিয়ে যায় কিন্তু 18 দিয়ে যায় না, তাহলে 24 এর 3 গুণ 72। ঠিক আছে, 3 গুণ কত? 72। 72 কে খেয়াল করেন, 3 গুণ হচ্ছে 72। 72 কে দেখেন 12 দিয়েও যায়, 18 দিয়েও যায়। 12 দিলে কত? 6 12 72, 18 দিলে হচ্ছে 4 18 72, 4 18 72। তার মানে আমাদের এর লসাগু হচ্ছে 72। তার মানে আমার 72 দরকার। এই 12 18 24 দ্বারা নিঃশেষে ভাগ করার জন্য 72 দরকার। তাহলে অপশনে কোনটার সাথে 2 যোগ করলে 72 হবে? অপশনে এই যে এটার সাথে 2 যোগ করলে 72 হয়। ক্লিয়ার? ক্লিয়ার কিনা ভাই? পানির মতো ক্লিয়ার হয়েছে? পানির মতো মায়াবী পাখি, জি স্যার ক্লিয়ার। ওকে, তারপরে আসেন, এই যে দেখেন দারুণ একটা অঙ্ক, যে এখানে 9 আছে কয়টা? 9 আছে 6টা। আমি একটু 1 2 3 4 5 6টা। ঠিক আছে, বলছে কি এই যে দেখেন, তাহলে 9,99,999 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত ধারা নিঃশেষে বিভাজ্য হবে? দাদু ভাই খেয়াল করেন, এটা কিন্তু একটা ক্রিটিক্যাল অঙ্ক। হ্যাঁ, এটা আপনাকে ফিল করতে হবে যে কি বলছে। বলছে কি এই যে বড় সংখ্যাটার হ্যাঁ সংখ্যা এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এত দ্বারা বিভাজ্য হবে। এত দ্বারা বিভাজ্য মানে কি? এই সবগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য মানে হচ্ছে এদের লসাগু দ্বারা বিভাজ্য হইতে হবে। এক কথায় এত দ্বারা বিভাজ্য মানে কি? এদের
এদের লসাগু দ্বারা বিভাজ্য হতে হবে। এদের লসাগু দ্বারা বিভাজ্য যেতে হবে, এদের লসাগু দ্বারা বিভাজ্য যেতে হবে, এদের লসাগু দ্বারা বিভাজ্য যেতে হবে, বিভাজ্য হতে হবে, বুঝছেন কিনা? 9,99,999 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এই সংখ্যাগুলো দ্বারা নিশ্চয়ই বিভাজ্য, তার মানে এদের লসাগু বের করতে হবে। তার মানে এদের লসাগু কত বলেন তো, মুখে মুখে বলতে পারবেন কিনা? যে 2 3 4 2 3 4 5 ও 6 এর লসাগু আমি দেখতে পাচ্ছি, যদি ভুল না করি 30 নিলে যায় না 4 দিয়ে, 30 এর ডাবল 60, এদের লসাগু হচ্ছে 60, এদের লসাগু হচ্ছে 60। যারা মুখে মুখে পারেন না তারা ইউক্লিড মেথড অবলম্বন করবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আবার এটা বললেন যে স্যার মুখে মুখে করাচ্ছেন, মুখে মুখে আগে তো ইউক্লিড শিখাইছি তাই না, ওই পদ্ধতিতে আপনি করবেন, ঠিক আছে? তার মানে লসাগু 60। এখন এই 60 দিয়ে আমি এই যে এটা বড় সংখ্যাটাকে ভাগ দিব, 60 দিয়ে ভাগ দেন, 60 দিয়ে কত হয়েছে ভাগ দেন 60 দিয়ে। ওকে, এখন ভাগ দেওয়ার সময় দেখেন, তাহলে এই প্রথমে 2 ঘরের মধ্যে ভাগ দিলে একবার যায়, থাকে কত 9, আর এখানে থাকে হচ্ছে 3, 39। এরপরে আবার 9 নামাইলাম একটা, এবার কয়বার যাবে? এবার 6 5টা 60 নিলে 300, 6টা 60 নিলে হচ্ছে 360, 60টা নিলে হচ্ছে 420 হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা 6টা নিতে পারবো, তাহলে 6টা নেন, তো 6টা নিলে 6 0 0, তারপর হচ্ছে 6 36, তারপর হচ্ছে 0 উপরে 9 9, তারপর হচ্ছে এটা আবারও 39 হয়েছে। তার মানে আমাদের এই এরপরে এটা নামবে, এরপরেরটা প্রথমে 2টা গেল, তারপর এখানে তৃতীয়টা, এটা চতুর্থটা নামলো, খেয়াল রাখেন না কয়টা নামাচ্ছেন। এরপরে আবার দেন, আবার দিলে কয়বার যায়? আবার 6 বার যাবে, 6 বার দিলে 360, আবারও 39, তারপরে এটা নামলো। হ্যাঁ, তারপর আবারও 6 বার 360 39, তারপরে এটা নামান, সেম কাহিনী, তারপর হচ্ছে 39। ওকে, আচ্ছা সর্বশেষ যেই ভাগশেষ দেখতেছি আমরা 39। আচ্ছা খেয়াল করেন তো ভাই, এখন উত্তর কি 39? অপশনে 39 আছে না, বলছে কি এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এত দ্বারা মানে 60 দ্বারা, এত মানে হচ্ছে 60 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, কারণ এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতে হইলে 60 মানে তার লসাগু দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতে হবে। কথাটা খেয়াল করবেন, এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য মানে আপনি কি সবগুলো সংখ্যাতে চেক করবেন? সবগুলো সংখ্যাতে চেক করা মানে 60 দিয়ে চেক করা এক জিনিস, তার মানে এই সংখ্যাটা 60 দ্বারা বিভাজ্য হইতে হবে। এখন 60 দ্বারা বিভাজ্য হইতে হইলে সর্বশেষ ভাগশেষ হচ্ছে 39, এর সাথে আর কত লাগবে দেখেন তো। এখানে যদি আরেকটা 60 হইতো, দেখেন এখানে গেছে কত 1666 বার, আর যদি এখানে 60 39 টাকা 60 দিতে দিলে 1666 বার যাইতো ভাগ, তাই কিনা? তার মানে এখানে আর কত ঘাটতি আছে? এখানে দেখেন 60 হইতে আর 21 লাগে, 21 দিলে কিন্তু 60 হয়ে যায়, তার মানে 21 ঘাটতি আছে। তারা বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, তার মানে এই পুরো সংখ্যার সাথে এই পুরো সংখ্যার সাথে এই যে এই সংখ্যার সাথে এই সংখ্যার সাথে 6টা হয়েছে, 6টা এর সাথে 21 যদি আপনি যোগ করেন, যে যোগফলটা হবে সেটা 60 দ্বারা বিভাজ্য, আর 60 দ্বারা বিভাজ্য মানে এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য। আপনি বাসায় চেক করবেন যে ঠিক আছে কিনা, তাহলে চেক করলে যেটা হবে মানে লজিক তৈরি হবে মানে। ওকে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন ভাই? 60 মাইনাস 39 একই কথা, মানে আমার যে 60 হইতে যে জিনিসটা ঘাটতি সেটা আমাকে এখানে দিতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে দেখি এটা, দেখি এটা এটা করেন তো আপনারা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, বিএসটিআই পরীক্ষক 2010 সালে। দেখি এটা আপনারা বলেন। আনজুম ফিয়ামানিল্লাহ 100% বুঝছি, থ্যাংক ইউ। দেখি এটা বলেন, 30 সেকেন্ডের ভিতরে এটা বলেন, 30 সেকেন্ড।
30 সেকেন্ডের ভিতরে এটা বলেন, হ্যাঁ। 10 একজন উত্তর দিয়েছে, তার ফিয়া। সবাই উত্তর করার চেষ্টা করেন, সবাই। দ্রুত উত্তর করেন, দ্রুত। ডি 10 দিয়েছেন, আঞ্জুম দিয়েছেন, মরিয়ম দিয়েছেন ডি। মরিয়ম ডি হয়নি, ডি হয়নি। খেয়াল করেন, কোন 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে? এত দ্বারা বিভাজ্য মানে কি? এদের লসাগু দ্বারা বিভাজ্য। এদের লসাগু দ্বারা বিভাজ্য। এদের লসাগু কত? এদের লসাগু 30। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। তাহলে 100 কে 30 দ্বারা ভাগ করেন। 100 কে 30 দ্বারা ভাগ করলে হচ্ছে কি? দেখেন 3 বার দিলে হচ্ছে 3 30 90, থাকে হচ্ছে 10। তার মানে এই যে ভাগ যেটা থাকে 10 থাকে। যদি বলতো, খেয়াল করেন, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কত বিয়োগ করলে, হ্যাঁ বিয়োগ করলে বলছে, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিব। যদি বলতো যোগ করলে, তাহলে এর সাথে আমরা 30 হইতে যত যোগ করা লাগে সেটা যোগ করতাম 20। খেয়াল করেন, যদি এই অঙ্কটা বলতো যোগ করতে কত লাগে, মানে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে, তার মানে এই সংখ্যাটা বিয়োগ করে দিব। যদি বলতে এর সাথে কোন লঘিষ্ঠ সংখ্যা যোগ করলে, যদি বলতো যোগ করলে তখন উত্তর কত হইতো? যোগ করলে উত্তর কত হইতো বলেন তো? যোগ করলে উত্তর কত হইতো? যোগ বললে, বিয়োগ বললে তো এটা 10 বাদ দিয়ে দিব। আর যোগ বললে প্রশ্নটা কি হইতো? যদি যোগ বলতো 5 হয়নি, 5 হয়নি, জাহিদ ভাই নেওয়াজ শরীফ 5 হয়নি, 10, ক্ষুদ্রতম 10 বিয়োগ করতে হবে। এমডি আমিনুল ইসলাম বলছে, দেখেন, যদি বলতো যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা যোগ করলে, হ্যাঁ করলে যোগফল তখন এটা হচ্ছে তো যোগফল, তাই না? যোগফল 5 10 15 দ্বারা বিভাজ্য। তখন কি হইতো? মানে এর সাথে যোগ করতে হতো। মানে এর সাথে যোগ করে কত বানাইতে হবে? 30 বানাইতে হবে। মানে এর সাথে 20 যোগ করলে তো 30 হয়। তার মানে 20 যোগ করা লাগতো, তখন 20 যোগ করা লাগতো। 20, তখন 20। রিয়াদ ভাই আপনার উত্তর হয়েছে 20। আঞ্জুম আর আঞ্জুম 20, হ্যাঁ, যারা 20 যোগ করা লাগতো। বুঝছেন? কথাটা বুঝতে হবে, কথাটা একেবারে ভিতর থেকে বুঝতে হবে। 20, এটার উত্তর তখন হয়তো 20, হ্যাঁ। ওকে, নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে, খেয়াল করেন, নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3 5 3 4 5 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 2 3 4 অবশিষ্ট থাকবে? দেখেন, মানে বলছে কি, নিচের কোন সংখ্যাগুলোকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে, এই সংখ্যাগুলো, এই সবগুলো সংখ্যা দ্বারা ভাগ যায়, তার মানে এদের লসাগু, মানে এদের লসাগু বের করেন। এদের লসাগু, খেয়াল করেন, এদের লসাগু আপনি যদি মুখে মুখে বের করতে পারেন, তাহলে এদের লসাগু হচ্ছে 60। এদের লসাগু হচ্ছে 60। আর মুখে মুখে না পারলে ওই ইউক্লিড মেথডে করবেন 60। এখন বলছে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 2 3 ও 4 অবশিষ্ট থাকবে। দেখেন, এই যে এই সবগুলো সংখ্যা দেখেন, 3 থেকে যদি 1 বিয়োগ করেন, গ্যাপটা কত? 2। তারপর হচ্ছে 4 থেকে যদি 1 বিয়োগ করেন, 2 বিয়োগ করেন, গ্যাপ দেখেন 2। তারপর হচ্ছে 5 থেকে যদি আপনি 3 বিয়োগ করেন, গ্যাপ দেখেন 2। এখন 6 থেকে যদি আপনি 4 বিয়োগ করেন, এই গ্যাপটা দেখেন 2। সব ক্ষেত্রে 2। তার মানে এই লসাগু বের করে 2 বিয়োগ করে দিবেন। এটা হচ্ছে উত্তর। লসাগু বের করে এই গ্যাপটা বিয়োগ করে দিবেন। এখন দেখেন, আপনি এর আগে আপনি দেখেন এদেরকে দেখেন, একে যদি আপনি 3 দিয়ে এখন ভাগ দেন, তাহলে অবশিষ্ট থাকবে 1। 4 দিয়ে যখন ভাগ দিবেন, অবশিষ্ট থাকবে 2। 5 দিয়ে ভাগ দিয়ে দেখেন অবশিষ্ট রয়েছে 3, এবং 6 দিয়ে ভাগ দিয়ে দেখেন অবশিষ্ট রয়েছে হচ্ছে 4। চেক করতে পারেন। ওকে, 58। 22 নাম্বার অঙ্কের উত্তর কত হবে? উত্তর হবে 10। লাবণ ভাই, 22 এর উত্তর 10 হবে। এটা বুঝছেন কিনা? লসাগু বের করে এই যে গ্যাপটা মাইনাস করে দিব, ক্লিয়ার ভাই?
লসাগু বের করে গ্যাপটা মাইনাস করে দিব। চব্বিশ, এটা আপনারা দ্রুত করেন, 24 দ্রুত করেন। সেম টাইপ, 24 দ্রুত, সেম টাইপের সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার। এটা দ্রুত করার চেষ্টা করেন। আয়েশা সিদ্দিক দিয়েছেন 59 যারা দিয়েছেন 59 দিয়েছেন অনেকে 59, তার মানে সেম। এই যে গ্যাপটা কত দেখেন, এই যে এই গ্যাপগুলো হচ্ছে 1, এই গ্যাপগুলো হচ্ছে 1, এই গ্যাপগুলো 1, ঠিক আছে, এই গ্যাপগুলো সবগুলো 1, ঠিক আছে, এই গ্যাপগুলো 1, তার মানে এদের লসাগু হচ্ছে 60 থেকে 1 মাইনাস, তার হচ্ছে 59, 60 থেকে 1 মাইনাস মানে 59। ওকে, 60 থেকে 1 মাইনাস করলে 59। ভেরি সিম্পল। এখানে আসেন, একটা জনপ্রিয় যে কোনো দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে ওই সংখ্যাদ্বয়ের লসাগু ইনটু গসাগু। খুবই জনপ্রিয় লসাগু এবং গসাগু চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি অঙ্ক আসে হচ্ছে এই সূত্রটা দিয়ে। একটা সূত্র, এটা জাস্ট আপনি একবার দেখলে আপনি পারবেন। খেয়াল করেন কি বলছে, যে কোনো দুটি সংখ্যার গুণফল থাকবে এক পাশে সমান সমান দিয়ে, অপর পাশে রাখবেন হচ্ছে ওই সংখ্যাদ্বয়ের লসাগু ইনটু গসাগু। কি বলছে দেখেন, দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13 হলে সংখ্যা দুটির লসাগু কত? তার মানে খেয়াল করেন, আমরা বের করবো হচ্ছে লসাগু, তাই না? তাহলে ধরে নিলাম লসাগু x। তাহলে আমরা লিখতে পারি দুটি সংখ্যার গুণফল এক পাশে রাখেন, আরেক পাশে হচ্ছে লসাগু ইনটু গসাগু। তাহলে লসাগু হচ্ছে x গুণন গসাগু দেওয়া আছে কত? 13। আচ্ছা, যদি আমরা x এর মান বের করবো তাহলে আমরা ইকুয়েশনটা উল্টে দেই। উল্টে দিলে এরকম হয় না যে 13x ইকুয়াল টু, এখন এক্সট্রা রেখে জাস্ট এটাকে ভাগ দেন, কত হয়? এটাকে ভাগ দিলে কত হয় দেখেন, অপশন দেখেই বোঝা যাচ্ছে 33 এর মাঝে 13 দুইবার যাবে, আর 2 দিয়ে একটা অপশনে আছে, এটা আমি দেখেই বুঝতে পারি। দেখেন 33 এর মাঝে প্রথমে এই যে 3380 কে 13 দিয়ে ভাগ দেওয়া মানে হচ্ছে 33 কে প্রথমে 13 দিয়ে ভাগ দেওয়া, আর 33 এর মাঝে 13 দুইবার যাবে মানে অপশনে একটা আছে, এটা উত্তর হবে 260। দেখেই বোঝা যাচ্ছে, বুঝছেন? 260। এটা খুবই জনপ্রিয় একটা মেথড। এই মেথড থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আছে, ঠিক আছে, এবং সহজ, খুব বেশি চিন্তা করতে হয় না। যারা দুর্বল তারাও এই অঙ্ক পারবে, যারা দুর্বল তারাও পারবে। ওকে, এরপরে আসেন, দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু। আগের অঙ্কে দেওয়া ছিল কি? গসাগু বের করতে বলছে, লসাগু। এখন দেওয়া হচ্ছে লসাগু, বের করতে বলছে গসাগু। তাহলে আমরা ধরে নিলাম গসাগু হচ্ছে x, তার মানে দুটি সংখ্যার গুণফল 1536, তার হচ্ছে লসাগু ইনটু গসাগু। লসাগু দেওয়া হচ্ছে 96 ইনটু x, তার মানে এটাকে ঘুরিয়ে দিলে এরকম হয় 96x এত। এক্সটাকে রেখে যদি আমি ভাগ দেই, দেখেন এটাও অনেকটা বোঝা যায় যে আপনি প্রথমে যদি 96 দিয়ে ভাগ দেন, তার মানে 153 কে ভাগ দিতে হবে 96 দিয়ে, মানে একবার যাবে উত্তর। এই যে কোনো দুইটার একটা হবে, সি অথবা ডি এর উত্তর হবে, কারণ একবার ভাগ যায়। প্রথমে 96 দিয়ে যদি আপনি ভাগ দেন, আপনি তো ভাগ দিতে যাবেন এটা এরকম, তাই না? তাহলে একবার যায় 96, তাহলে থাকে কত? খেয়াল করেন, এখানে হচ্ছে 4 আর হচ্ছে এখানে 3, 7, হ্যাঁ, হাতে 1, 57। এখন দেখেন কয়বার যায়? দুইবার যাবে না 6 বার যাবে? 2 বার। এই যে এখানে এই এর দ্বিতীয় অপশনটা 2 আর এটার দ্বিতীয় অপশনটা, তার মানে একবার গেল।
তাহলে এটা হইতে পারে, এটা হইতে পারে। তারপরে খেয়াল করেন 96 দিয়ে যদি আমি 576 কে ভাগ দেই, কি 2 বার যাবে না 6 বার যাবে? 6 বার। তাহলে এটা ম্যাচ করবে, এটা ম্যাচ করবে। ওকে, বুঝতে পেরেছেন? সি হবে। অনেক ক্ষেত্রে আপনার পুরো ক্যালকুলেশন করা লাগে না। যেমন এই ধরনের অঙ্ক যদি প্রিলিতে আসে আপনি পুরো ক্যালকুলেশন করবেন না, কিন্তু আপনি উত্তরটা অপশনটার সাথে মিলাবেন যে কোনটার সাথে দ্রুত ম্যাচ করছে। বুঝতে পেরেছেন? চাকরি পরীক্ষা ভাই খুবই ক্রিটিক্যাল বিষয়। আপনি বাসায় পারেন, দেখবেন যে পরীক্ষার হলে গিয়ে পারছেন না। এই জন্য একটু কৌশলী হতে হবে, কৌশলী হতে হবে, যে ক্যালকুলেশনগুলো স্মার্টলি হতে হবে এবং মাথায় করতে হবে এবং দ্রুত করতে হবে। ঠিক আছে? চাকরি পরীক্ষাটা খুবই ক্রিটিক্যাল। আপনি বাসায় পারেন, দেখবেন যে পরীক্ষার হলে গিয়ে পারছেন না। ঠিক আছে? আর সামনে সরকারি চাকরির প্রতিযোগিতা এত বেশি হবে কল্পনার বাইরে। হ্যাঁ, আপনি দেখেন পৃথিবীর কোন দেশে যে সরকারি চাকরি এর আন্দোলনকে ঘিরে একটা দেশের এত বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে? পৃথিবীর কোনো দেশে আমি জানি না আছে কিনা। বাংলাদেশের সরকারি চাকরির চাহিদা কোন লেভেলে যাবে সেটা আশা করি আপনারা বুঝতে পারেন। তাই ক্যালকুলেশনে স্মার্ট হতে হবে। ওকে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 এবং হচ্ছে ও 360। একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? খেয়াল করেন। আমরা জানি কি দুটি সংখ্যার গুণফল, তাহলে একটি 10 অপরটি ধরি x, তাহলে দুটি সংখ্যার গুণফল এক পাশে, অপর পাশে লসাগু ইনটু গসাগু। তাহলে লসাগু কত দেওয়া আছে? লসাগু হচ্ছে 360 গুণন গসাগু। তাহলে আমরা এখান থেকে x এর মান বের করব। x এর মান বের করলে তার মানে এইটা এই শূন্য কাটা, তাহলে হচ্ছে 36 দোকানে 72, 36 দোকানে 72। তাহলে x এর মান কত? x কে কি ধরেছিলাম? অপর সংখ্যাটি 72, অপর সংখ্যাটি 72, অপর সংখ্যাটি 72, অপর সংখ্যাটি 72। সহজ কিনা? ক্লিয়ার কিনা ভাই? সহজ কিনা, ক্লিয়ার কিনা? দ্রুত জানাবেন প্রিয় ভাই বোন, দ্রুত জানাবেন সহজ কিনা, ক্লিয়ার কিনা। ঠিক আছে? আমরা এতটুকু অঙ্ক করলাম। এই এতটুকু ক্লাসে আপনারা সবকিছু সুন্দরভাবে বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত আমাকে বলেন তো। সবকিছু পানির মতো একদম বুঝতে পেরেছেন কিনা প্রিয় ভাই? সবকিছু একদম পানির মতো বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্ট করেন। দ্রুত একটু কমেন্ট করেন যে সবকিছু একেবারে সুন্দর করে বুঝতে পেরেছেন কিনা। সবকিছু আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে আলহামদুলিল্লাহ হৃদয় ভাই। আচ্ছা, এখন আমাদের ক্লাসটি সর্বশেষ লাইভ দেখছে প্রায় 60 জনের মতো। আলহামদুলিল্লাহ অসাধারণ ক্লাস। আমরা একটু আপনাদের ক্লাসের একটু ফিডব্যাক নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? সবকিছু পানির মতো বুঝলাম স্যার। সজীব আহমেদ, তারপর হচ্ছে আঞ্জুমারা, আলহামদুলিল্লাহ অসাধারণ ক্লাস, খুব সুন্দর লেগেছে। তারপর হচ্ছে মুশফিকুর রহমান, আলহামদুলিল্লাহ স্যার। চৌধুরী আয়েশা, ক্লিয়ার স্যার। তারপর হচ্ছে আসিফ, বেসিকটা বুঝান। হ্যাঁ, বেসিকটাই বুঝাই চেষ্টা করি। অপূর্ব, প্রথম পরীক্ষায় 22তম হয়েছিলাম, গতকালকের পরীক্ষায় 13তম হয়েছি। আশাবাদী যে স্যার আপনার হাত ধরে দিন দিন নিজের উন্নতি হবে আরও। আমাদের সকল সহপাঠীদের অনুরোধ করব সবাই যেন পরীক্ষা দেন, কেননা টাইম মেনটেন করাটা এখন থেকে না শিখলে পরীক্ষার হলে, হ্যাঁ পরীক্ষার বিষয়ে আমি গুরুত্ব দিচ্ছি। দেখেন আপনারা যদি পরীক্ষা না দেন আমি ধরে বেঁধে আনতে পারবো না। হ্যাঁ, তবে ফিউচারে আমার পরিকল্পনা আছে যে ইনশাল্লাহ ফিউচারে পরীক্ষায় যেন মাস্ট দেয়, এই জন্য জরিমানার ব্যবস্থা আমি করবো আমার পরবর্তী ব্যাচগুলো থেকে। ঠিক আছে? ঠিক আছে, জরিমানা এখন চালু করলে অনেকে হয়তো বলবে যে মানে আমি কোর্স করবো না, এই সেই এরকম। কারণ পরীক্ষাগুলো আপনি দেখছেন ক্লাসটা সপ্তাহে আপনি লাইভ করেন বা না করেন, সপ্তাহে যে কোনো সময় আপনি আমার নির্ধারিত 3টি ক্লাস করেন, করে পরীক্ষাটা দেন। 500-র অধিক হচ্ছে এই বেচে, সেই জায়গায় এখন পরীক্ষা দিচ্ছেন হচ্ছে আপনারা দেখা গেছে কি 60, 70, 80 জন। গতটাতে প্রায় 100-র উপরে ছিল পরীক্ষার্থী, এবারের পরীক্ষা একটু কমে গেছে। ঠিক আছে? পরীক্ষা প্রত্যেকে দিবেন,
জয় কুমার শাহ, খুব ভালো লেগেছে স্যার। স্যার আপনার পরের ক্লাস কবে? আমি ক্লাসের রুটিনটা বলছি, রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে আমাদের নির্ধারিত 9:30টায় রাত। যদি কোনো কারণে আমাদের সুস্থতা ব্যস্ততা সব মিলিয়ে যদি কোনো কারণে সময় চেঞ্জ হয়, সেটা গ্রুপে নোটিশ দিয়ে জানিয়ে দিব আপনারা। হ্যাঁ, দোয়া করবেন। যদি শরীর সুস্থ থাকে ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো। আজকে যে অবস্থায় ছিলাম, হ্যাঁ মানে সন্ধ্যা 6টা আমি কনফিউশনে ছিলাম যে ক্লাস নিতে পারবো কিনা। হ্যাঁ, আমার মা জিজ্ঞেস করতেছে যে বাবা ক্লাসটা নিতে পারবা? আমি বললাম যে মা 8টা পর্যন্ত দেখবো, যদি শরীর ওইভাবে সাপোর্ট দেয় তাহলে ইনশাল্লাহ মানে কন্টিনিউ করবো, না হয় 8টায় ওদেরকে নোটিশ দিয়ে দিব যে আজকে ক্লাসটা নিব না। তবে আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা তার এই পাপী বান্দা একটু সুস্থতা দান করেছেন। আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট সুস্থতা অনুভব করছি যে আল্লাহ তাআলা তার পাপী বান্দাকে একটু হলেও সুস্থ রেখেছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর ওই স্যার আলাদা মেসেঞ্জার গ্রুপ খোলেন না? না, এই ধরনের মেসেঞ্জার গ্রুপ খুললে অনেক বিব্রতকর, সারাদিন খালি চ্যাটিং মিটিং থাকে, পড়ায় মনোযোগ। আপনারা সবচেয়ে বেশি মনোযোগ দিবেন হচ্ছে আমার ক্লাসগুলো দেন পরীক্ষা, এই দুটা জিনিস। আচ্ছা ভাই আখি আহমেদ বলছে ভাইয়া নেক্সট পরীক্ষায় প্রিভিয়াস নেক্সট এই অপশনটা তুলে দিবেন, শুধু সাবমিট অপশনটা। প্রিভিয়াস নেক্সট যদি না দেই, দেখা গেছে 30টা অঙ্ক দিলাম, এখন কঠিন একটা অঙ্ক কি হয়, আপনি স্কিপ করে সামনে গেলেন, আবার দেখা গেছে পরীক্ষা শেষে আপনি 20 মিনিটে পরীক্ষা শেষ, আপনি চাইলে প্রিভিয়াস আইসা আপনি ওই প্রশ্নটা আবার সময় দিতে পারবেন। পরীক্ষার হলে কিন্তু এটা একটু অবলম্বন করতে হয়। আপনি টানা সব অঙ্ক করে যাবেন, এটা কিন্তু হবে না। আপনি যখন পরীক্ষা দিতে যাবেন দেখা যাচ্ছে 30টা অঙ্ক আছে, আপনি টানা 1 থেকে 30 করবেন না, মাঝে বাদ দিয়ে যাবেন, সহজগুলো আগে শেষ করবেন, তারপরে আবার কঠিনগুলো যখন সময় বাঁচবে কঠিনগুলোতে আসবেন। এই জন্য প্রিভিয়াস নেক্সট অপশনটা খুব দরকার, ঠিক আছে। নেওয়াজ শরীফ আলহামদুলিল্লাহ, আঞ্জুম ফিয়ামুলিল্লাহ, আল্লাহ তাআলা সুস্থ দান করুক। তারপর হচ্ছে লিটন বাবু, স্যার একটানা 3টা পরীক্ষা না দিলে ভর্তি বাতিল করে দিবেন? একটানা 3টা পরীক্ষা না দিলে ভর্তি বাতিল করে দিব, এটা হয়তো আমি পরের কোনো বেস থেকে এই ধরনের হার্ড লাইনে যেতে পারি। আলামিন ঐকিক নিয়ম কি শেষ? ঐকিক নিয়মের ক্লাস হয়েছে যথেষ্ট, হ্যাঁ 2টা-3টা ক্লাস হয়েছে, ঐকিক নিয়মের অঙ্কগুলো ওখানে পাবেন। আর ঐকিক নিয়ম তো লাভ ক্ষতিতে ঐকিক নিয়ম, সুদ কষাতে ঐকিক নিয়ম, সব জায়গায় ঐকিক নিয়ম চিন্তা করলে অনেক আছে। হ্যাঁ লিটন বাবু আপনার প্রপোজালটা ভালো লেগেছে, ইনশাল্লাহ ফিউচার এই ধরনের চিন্তা ভাবনা রাখবো, ঠিক আছে। সবাই দোয়া করবেন। আর যারা লাইভটি দেখছেন সবার প্রতি আমার আকুল আবেদন, আপনারা প্রত্যেকে 1জন 2জন 3জন করে রেফার করবেন আমার কোর্সে, ঠিক আছে। আমাদের কোর্সে আলহামদুলিল্লাহ 500-র অধিক ভাই বোন ভর্তি হয়েছে। আল্লাহ তাআলার অশেষ রহমত যে আল্লাহ তাআলা আপনাদের ভালোবাসায় আমাকে শিক্ষিত করতেছে, ঠিক আছে। আপনারা প্রত্যেকে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট দেওয়ার চেষ্টা করবেন, যে যদি ভালো লাগে আপনি আমার ক্লাস করতেছেন, যদি ভালো লাগে তাহলে আপনি আপনার ভাই বোনদেরকে, জুনিয়রদেরকে, সিনিয়রদেরকে বলবেন যে রিয়াজ ভাইয়ের ক্লাস করতে পারিস, ঠিক আছে। এই ব্যাপারটা দিবেন, ওকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।